আচ্ছা। ভাইয়া ওই রহিম আপু, আসসালামু আলাইকুম। রহিম আপু আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, ভাইয়া বইলা দিবে কিভাবে লগ ইন হ্যালো, করতে আসসালামু হবে। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বললাম। আসসালাম। জি, একবার আমি শিখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, এবং বুঝাই দিই। আচ্ছা, প্রথমে কে লগ ইন করতেছেন? আচ্ছা, রহিমা আপু লগ ইন আচ্ছা, করতেছে। পাসওয়ার্ডটা এখানে দেন, পেস্ট করেন। ওকে, তো নেই নেই। খালেদ ভাই পাসওয়ার্ড কি এতটুকু? ও যা দিছে পাসওয়ার্ড নিছে সব সম্পূর্ণটাই। এরে আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে ভাই? আরে, মাউস কি করে পড়ে গেল? আচ্ছা, এই যে আজকে দেখায় দিতেছে, এইভাবে পরবর্তীতে লগ ইন করবেন, আর আইডির কোনো সমস্যা হবে না। সমস্যা হলে ভাইয়া আছে, আমি আছি, সমস্যা নাই, সলভ করে দিব। ভাই নেক্সট দিয়ে ভাই, দিতেছি। 1 মিনিট। ভাই, এখন পাঠাবো? একটা মিনিট আপু। হ্যাঁ, নেক্সট করেন, নেক্সট করেন। জি আচ্ছা, দিছি। ওয়েট। আচ্ছা, ওই যে নিচে দেখেন, ওই যে ইন্টার অন অফ ইউর 8 ডিজিট ব্যাকআপ কোড, এখানে ক্লিক করেন। আর যখন বলবো ওই যে গুগল অথেন্টিক করছে, যে স্ক্যানার একটা লেখা ছিল না, ওইটার উপর ক্লিক জি। করবেন, ঠিক আছে? আচ্ছা, কোড বসান, আমি বলতেছি। কোড হচ্ছে 6215 5 7879। নেক্সট জি। করেন। আচ্ছা, এবার ফ্লো লিখে সার্চ করেন। কন্টিনিউ দেন, কন্টিনিউ। ভাই দিয়ে এই দেখেন, চেক সেম দেন ঠিক আছে কিনা। একটা কোডেই কি সবারই দিব নাকি? না, সেম একটা করে হয় না ভাই, একটু আচ্ছা আচ্ছা। একটু ওয়েট করেন, আমি সবারটাই করে দিচ্ছি। জেসপিন আপু কি আছেন নাকি লাইনে? জি ভাইয়া আছি, দেখতেছি। আচ্ছা, একটু দেখেন। আপনাকেও জেসমিন আপুকেও এরকম একটা দেওয়া হবে আজকে, বুঝছেন? আচ্ছা। আচ্ছা, উনি আগে করে নিক, তারপরে। হ্যাঁ, ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করেন। বসে আছেন কেন? করছি। ক্লিক করতে থাকেন, ক্লিক আমার করতে থাকেন। আমার এখানে কারেন্ট নাই। এমবি দিয়ে আর কি করতেছি, তাই হয়তো ও সমস্যা। আচ্ছা আচ্ছা, ব্যাপার না। আচ্ছা ভাই, এই ফেসবুকে অ্যাক্সেস পাঠান। কোন ফেসবুকে? না, আপনাকে না, ও আপনাকে আচ্ছা, না। আমি ভাই হচ্ছে যে বুঝছি অন্যরকম, কোন দিকে কখন কথা বুঝছি কব আমি বুঝছি। নিজেও জানি না, বুঝছেন? আমারও সেম অবস্থা, আমি তাদেরকে মিটিংয়ে রেখে আপনার সাথে কথা কওয়া শুরু করছি। আচ্ছা, এখন কি করবো? এখন কি করবেন দেখেন, ক্রেডিট চেক করেন, এখন সবকিছু আলট্রার দেখেন ঠিক আছে ভিতরে কিনা। যান, আলট্রার ওই যে উপরে যে আলট্রা লেখা না, ওইখানে যান। হ্যাঁ, ঠিক আছে। আর ভিডিও যেভাবে বানানো ওইভাবে ভিডিও বানাইবেন, ভিডিও তো বানাইতে পারেন। এটাতে হয়তো এরকম হইতে পারে, আপনার ওয়াটারমার্ক আসতেও পারে আবার নাও পারে, আমি মানে আচ্ছা, সমস্যা নাই, ওয়াটারমার্ক আসলে ওটা আমি হাইড একটু করে দিব, এডিট করে সমস্যা কাজ নেই। করেন, হ্যাঁ, হ্যাঁ। কাজ করি। আপনি ভিডিও বলতে তো পারি, বানাইতে পারেন যে আপনি ইয়াতে ক্লিক করেন, হ্যাঁ অ্যানিমেশনতে হ্যাঁ। ক্লিক করেন, ভিডিওর উপর ক্লিক করেন, ভিডিওর উপরে, ভিডিওর উপরে 1x এ ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই ফার্স্ট ফার্স্ট এবং লো হচ্ছে প্রায়োরিটি। লোয়ার প্রায়োরিটি এবং হচ্ছে লাইট, এগুলো দিয়ে কাজ করেন, শুধু কোয়ালিটি বাদে, ওকে?
ওকে ঠিক আছে, তারপরে অন্যজন আরেকজন স্ক্রিন শেয়ার করেন, কার কি সমস্যা? ইয়া যে আচ্ছা শুনেন ভাইয়া, ওই হুম। জেসপিন আপু আজকে ফার্স্ট ওনারে নিয়ে আমি স্টার্ট করতেছি। এখন যদি আজকে যদি দিয়া দেই, উনি যদি পরবর্তীতে লগ ইন করে তাহলে কি 1 মাস চলতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এখন লগ ইন করে নিক একবারে। আচ্ছা ইয়া জেসমিন আপু আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, ইয়া রহিম আপু আপনার স্ক্রিনটা বন্ধ করে দেন। আমি হ্যাঁ যে যে ভাইয়া, আমার মেয়েটা উঠে গেছে, আমি আচ্ছা গেলাম। আপনি যান, সমস্যা নেই। আমি ইয়া ওই জেসমিন আপুর আইডি পাসওয়ার্ড দিতেছি, দাঁড়ান একটু জেসমিন আপু আছেন না? জি আছি ভাই। হ্যাঁ, একটু থাইকেন, আমি আপনার আইডি পাসওয়ার্ড দিতেছি। আইডি পাসওয়ার্ড তো একটাই, ওটাই দিতেছি আমি। একটু খেয়াল করেন কিভাবে ভাইয়া লগ ইন করা দেখাইতেছে, এটা আচ্ছা একটু আশা করি একটু ফলো করবেন তা। আপনি আবার যান, জি হ্যান্ড পেস্ট করেন। কন্ট্রোল ভি। আচ্ছা, and ওই যে ইন্টার অফ ইওর 8 ডিজিট ব্যাকআপ কোড, জি and লেখেন 6978 69781 1348। 1348। দেন এটা কি আমার এখন নেক্সট লিখে করেন। রাখতে হবে? আপনি একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট ওইভাবে ওভাবে অপেক্ষা করেন, কিছু করিয়েন না, দাঁড়ান। ও আল্লাহ। আচ্ছা, এখানে নেক্সট করেন, নেক্সট। ওকে, লগ ইন হয়ে গেছে। আচ্ছা, কারণ কন্টিনিউ করেন। ওনারে বললেন পিন করে আলতে, নাহলে আই অ্যাম ইন করেন, এই যে ইয়েস আই অ্যাম ইন। ডানে ক্লিক করেন। এখন ওই যে ফ্লো, ওই যে লেখা যে কোনো একটা ফ্লো, ক্রোমটা আগে ওইখানে পিন, না, আপনি আপনি ক্রোমটা সার্চ করেন। ভাইয়া ক্রোমটা হুম। পিন করান, নাহলে ভুলিয়া যাইব, পাইব না খুঁজে। ক্রোম পিন, আচ্ছা পিন করে দিচ্ছি, ওকে ওকে। আচ্ছা, এখন আপনি ফ্লো লিখে সার্চ করেন, FLOW। ফ্লোতে ক্লিক করেন, ফ্লো ওই যে লেখা উপরে আছে না? সাইডটা উপরেরটা? ফ্লো, জি জি জি। ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করেন। হ্যাঁ, ক্রিয়েট উইথ ফ্লোতে আবার ক্লিক করেন। আবার ক্লিক করেন। ভাই এখানে আপনার ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করে ইন্টার অফ 8 ডিজিট ব্যাকআপ কোড পাঠান, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি ওটা শিখাই দিয়েন ভাইয়া, এখন আপনিও হ্যাঁ। লগ ইন করেন, আপনিও ফার্স্ট, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার করবো, আমি একটু পরে লগ ইন করি, তাদের একটা ক্লাস নিব আমি, বুঝছেন? আমি এখনই করেন ভাই, লগ ইন করবো। এখনই করে নেন, ফার্স্ট একটা লগ ইন করে নেন ভাই। লগ ইন তো আমার ফোনেও করতে হইব পরে। আচ্ছা পরেরটা পরে, আগে এটা করি। পিসি থেকে করে নেন, যেটা কাজ সেটা করে নেন। পিসিতে করতেছি, দাঁড়ান। পিসিতে করতেছি। আপনি তো বুঝতে পারছেন তাই না? আপনি শুধু আমাকে আমার তাহলে তো ব্যাকআপ, সমস্যা হবে না, আমি তাহলে আপনি আমারে ব্যাকআপ কোড চাইন, আমি ব্যাকআপ কোড দিয়ে দেবো নি। আমি একটু পরে করি, আমি তাদেরকে অনেকক্ষণ ওকে ওকে, বসায় ঠিক আছে, রাখছি আমাকে তো। ব্যাকআপ কোড চাইন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আর এই যে ওকে, তাহলে আমি, আপুর পেমেন্টটা আমি পাঠাই দিতেছি একটু ক্লাসটা শেষ করে, হ্যাঁ? ওকে সমস্যা নেই, ঠিক আছে ভাই। ঠিক আছে। আর হচ্ছে যে আমি ওই যে কি বলে ওই চ্যাট জিপিটি, আমি ওই একটা ভালো খুঁজতেছি তো ভাই, জায়গা থেকে নিতাম গো সাবস্ক্রিপশন। আমার একটা কোশ্চেন আছে। ওকে। আচ্ছা আমরা আসলে কিসের জন্য আসছি এখানে? আমরা আসছি ইউটিউব অটোমেশনে কাজ করার জন্য, তাই তো? মানে ইউটিউব অটোমেশনটা কি কি জিনিস, এটা কি আমরা জানি? জানা আছে আমাদের? একটু বলেন তো কেউ জানা থাকলে। আসলে ইউটিউব অটোমেশনটা কি? আমরা তো সব জায়গাতেই শুনি ইউটিউব অটোমেশন, ইউটিউব অটোমেশন। ইউটিউব অটোমেশনটা কি আসলে?
আসলে ওই সম্পর্কে আমি তেমন একটা কিছু জানি না, তবে যেটা মনে হয় কি এই জায়গায় শুধু মানে মানুষের তেমন কিছু করা লাগে না, এআই এর মাধ্যমে যে ভিডিওগুলা ক্রিয়েট হয় এটাই। আচ্ছা আসলে আহ, ঠিক আছে, এআই এর মাধ্যমে সব কিছু হয়, আবার সব অনেক কিছু এআই এর মাধ্যমে হয় না। তো এই যে একটা শীট দেখতেছেন, দেখা যাইতেছে শীটটা? জি। আচ্ছা, এই যে একটা শীট দেখতেছেন, এই শীটটা আপনারা আমাকে ইমেল দিবেন, আমি ইমেলে এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব। এই শীটে যা যা আছে সব কিছু এইখানে লেখা আছে, একটু পড়বেন বাসা, ঠিক আছে? সবাই একটু পড়বেন, বুঝতে পারছেন ঠিক সবাই? আছে। জি। ওকে, এখন কথা হইতেছে ইউটিউব অটোমেশন জিনিসটা হইতেছে কি, অনেকেই বলে এআই দেয়া কি হয় না, মনিটাইজেশন হয় না বা মনিটাইজেশন দেয় না, এই টাইপের কিছু কথাবার্তা অনেকেই বলে, তাই না? একটু রেসপন্স করিয়েন। জি। অনেকেই বলে যে অটোমেশন এআই দিয়ে হয় না, মানে এআই দিয়ে মনিটাইজেশন দেয় না। তাহলে আমি দেখেন একটা চ্যানেল, যদি ওইটা আমার না, এটা আমার বাইরের চ্যানেল, এই যে দেখেন এখানে কিন্তু এআই চ্যানেল, এটা এআই দিয়ে মেক করা, ঠিক আছে? মাত্র স্যান্ড ঢুকতেছে, যদিও চ্যানেলটা একদম নতুন, ঠিক আছে? চ্যানেলটা একদম নতুন এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা এখানে আসলে কি শিখতে আসছি? অটোমেশন শিখতে আসছি, তাই না? জি। এআই অটোমেশন শিখতে আসছি। তো আপনাদেরকে কিছু টুলস, কিছু সফটওয়্যার আমি আপনাদেরকে সাজেস্ট করছি, আপনারা নিছেন। এগুলাতে আমরা আসলে কি কাজ করব বা কীভাবে কাজ করব, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, তাই তো? জি। এখন অ্যাট ফার্স্ট আমরা একটা চ্যানেল খুললাম, খোলার পর আচ্ছা ইয়া করেন তো আপনি, ওই আমাকে একটু চ্যানেলের অ্যাক্সেসটা দিবেন কষ্ট করে। আচ্ছা, আমি দেখতেছি। আপনাকে আমি ইমেল অ্যাড্রেসটা দিতেছি, আপনি আমার চ্যানেলের অ্যাক্সেসটা একটু দিবেন কষ্ট করে। ঠিক আছে। আমি আপনার ইন্টারনালি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, কারণ ওইটা আমাদের কেন দরকার, সেটা দরকার হইতেছে দেখেন আপনাকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিছি, ঠিক আছে? ওইটাতে আপনি একটু কষ্ট করে এ করেন, আমাকে আপনার আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আচ্ছা জেসিন আপু, আমি কিন্তু এখন মূল কাজে যাই নাই বা মূল ক্লাসে যাই নাই, জাস্ট আমি ইন্ট্রোডিউস করতেছি কিছু জিনিস নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কিন্তু এখনো ক্লাসে যাই নাই, ওকে ভাই, মূল ঠিক ক্লাসে যাই আছে। নাই। যখন মূল ক্লাসে যাব আপনারা সবাই বন্ধ করে দিবেন মাইকগুলা, আমি মূল ক্লাসটা স্টার্ট করব। ঠিক ম্যানেজার আছে। অ্যাক্সেস দিয়ে আমাকে ডান দিয়ে দেন, আমি আশা করি পাবো। এটা কোথায় ঢুকবে? এটা ঢুকবে দেখেন না যে আমি, উনি যে আমার দিতেছে, সরি গড়কা এসে গেছে, জিমেল, উনি যে আমার অ্যাক্সেসটা, আচ্ছা অ্যাক্সেস তো কিভাবে দিতে হয় জানেন আপনারা কেউ? জেসিন আপু তো ওই জানেন। ফেসবুকে এক্সেস অ্যাক্সেস দিছিলেন? ফেসবুকে না, মানে ওই আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ভাই আপনার স্ক্রিনটা না আমার এখানে অনেক ছোট দেখাইছে, আমি এটার মধ্যে কেমনে কি করব, কেমনে যাব? দেখেন তো এখনো কি ছোট দেখাইতেছে? ছোটই তো দেখাইতেছে। এখনো ছোট দেখাইতেছে? জি। কোনো আপনার লেখা। ওই ইয়া করেন, আপনার এটাতে মনে হয় ছোট হয়ে রয়েছে, আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনটা একটু ধরেন হাত দিয়া, জি, চাপ দিয়ে ধরছি। ধরিয়া আপনার মাউসের যে বলটা আছে না, মাউসের বলটা পিছন দিকে ঘুরান, ঘুরাইলে বড়, সামনের দিকে ঘুরাইলে বড় হবে, পিছনের দিকে ঘুরাইলে ছোট হবে। এই দেখেন আমি ঘুরাচ্ছি, বড় ছোট হইতেছে, এই যে দেখেন উপরে পার্সেন্ট বাড়তেছে, ঠিক আছে? এই যে সামনের দিকে নিলাম 150 হইলো, পিছনের দিকে বল ঘুরাইলাম 125 হইলো, ঠিক আছে? এইভাবে একটু দেখেন, একটু বড় করতে পারেন কিনা, তাহলে আশা করি একটু বুঝতে পারবেন। আচ্ছা, চ্যানেলের অ্যাক্সেস দিয়েছেন আমারে কেউ? কি আপনি চ্যানেলে অ্যাক্সেস দিতে পারতেছেন না? কথা বলেন। ভাইয়া দিতেছি দিতেছি। ভেরিফিকেশনের কি যেন একটা অপশন হ্যাঁ, আসছে। এটা আপনার ফোনের মধ্যে ইয়া যাবে, ওই ফিঙ্গারপ্রিন্ট অথবা একটা কিছু কোড
বা প্যাটার্ন লক এরকম কিছু গেলে আপনি প্যাটার্ন লকটাতে দেবেন। স্ক্রিনটা শেয়ার করেন দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো, এখানে তো পাসওয়ার্ড চাইতেছে। স্ক্রিনটা আচ্ছা, শেয়ার আমি করেন, স্ক্রিন শেয়ার করতেছি। কি হয়েছে দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। দেখি কি প্রবলেম। এই যে, আচ্ছা, আপনি ফোন দিয়ে ভেরিফিকেশন করছিলেন ওই ইয়াটা, ওই চ্যানেল? না ভাইয়া, ভেরিফিকেশন আচ্ছা, হলো। তাহলে এটা কাটেন। ফোন দিয়ে তো আপনার ভেরিফিকেশন করার কথা ছিল, আমি মনে করে দিয়েছিলাম। আচ্ছা, একটু রিফ্রেশ দেন, না হয় চ্যানেলটা পুরা দমে কাইটে আবার নতুন করে চ্যানেলে ঢুকেন। আপনি যাবেন সেটিংসে যাবেন। এই বসে দেখছি আসে কিনা। আপনি কাস্টমাইজেশনে যান। জেসমিন আপু একটু খেয়াল করবেন, হ্যাঁ, মানে আপনারও চ্যানেল এভাবে তৈরি করতে হবে, সবারই চ্যানেল একটা তৈরি করতে হবে এভাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। যদি বোরিং ফিল করেন বইলেন যে বুঝতেছে না, একটা না, আরেকটু ঠিক ক্লিয়ার করে আছে। বইলা দেন। আচ্ছা, আপনি আমি যাবেন বুঝতে কোথায়? চাইতেছি। ওই চ্যানেল, কাজ- কি হয়েছে আপনি আবার শুনেন, আমার কথা ছাড়া মাউস এক কদম নড়াবেন না। না না, আমি দেখতেছিলাম যে আমি কাস্টমাইজেশনে আছি নাকি। কাস্টমাইজেশনই তো ছিল, আপনি এটা নাড়াইলেন কেন? আপনি এ করেন, কন্ট্রোল বাটন ধইরা মাউসের বল বাম দিকে নিচে পিছনের দিকে চাপ ঘোরান দেন। বুঝি নাই ভাইয়া, কন্ট্রোল বাটনে মানে কোন সাইড ধরবো, রাইট না লেফট? দাঁড়ান, রাইট না লেফট ধরবেন, আমি এখন এখান থেকে, আচ্ছা সমস্যা নাই, আপনি একটু নিচের দিকে আসেন, আসলে দেখবেন এখানে, এইটা না, এই নিচে না, বাম দিকের থেকে নিচের দিকে আসেন, দেখবেন কাস্টমাইজ। হ্যাঁ, সবসময় স্কল বার দুটা টান দিবেন। স্কল বার চিনেন তো না? হ্যাঁ, স্কল বার। আচ্ছা, এই যে এটা আমি একটু ডিসকাস করি। যদি বলি যে নতুন ট্যাব নেন, তখন কোথা থেকে নতুন ট্যাব নেবেন একজন বলেন। প্লাস বাটন, এটা আর একজন আছে না, উনি, আপনি বলেন। নতুন ট্যাব যদি বলি, নতুন ট্যাবে ওপেন করেন, তখন কি করবেন? এটা তো জানি না ভাইয়া। আচ্ছা, নতুন ট্যাব যদি আমি বলি, মানে ট্যাব বলতে কি বোঝায়? আচ্ছা, একটু নতুন ট্যাব ওপেন করে দেখান তো কেউ একজন। ওই আমি যে নিউ দেখাইতেছি। ট্যাব উপরে যে হ্যাঁ, থাকে, নিউ ওটার ট্যাব, মধ্যে না হ্যাঁ নিউ ট্যাব, প্লাস এটাই চিহ্নের নিউ ট্যাব, মধ্যে হ্যাঁ নিউ ট্যাব, রাইট। ক্লিক করতে হইব ক্লিক নাকি? করেন। এখন যদি বলি আমি কোনো কিছু, যে ওই নতুন নিউ ট্যাব ওপেন করে ওইটার মধ্যে লিঙ্কটা দেন, মানে এই যে খালি জায়গাটা দেখতেছেন, জি। জির সাথে যে ব্লিঙ্কিং করতেছে হ্যাঁ। আইকনটা, ওইখানে লিঙ্কটা দিবেন। যদি বলি আমি কোনো সময় আচ্ছা। কোনো ইউটিউবের চ্যানেলের লিঙ্ক বা ইউটিউবের ভিডিওর লিঙ্ক, এই জায়গায় দিবেন। ঠিক আছে, আচ্ছা। ওনারে ওইটা শিখাইতে একটু আমার লেট হয়েছে। যদি উনি একটু অ্যাডভান্স হয়ে গেছে, এখন একটা জিনিস বললে উনি পারে, তার মানে এই না যে উনি সব পারে। উনি এখনও, আপনার সাথে নিয়ে আসছি কী কারণে, আমি প্রথম থেকে আবার ফার্স্ট টু লাস্ট শুরু করতেছি। ক্লাসটা একটু লম্বা হইলেও একটু রেকর্ডটা দেখবেন। ট্যাবটা কাটেন, নতুন ট্যাবটা ক্রস দিয়ে কাইটা দেন। আচ্ছা ভাইয়া, ঠিক হ্যাঁ, আছে। তারপরে কাস্টমাইজেশনে যান। মানে চ্যানেল কিন্তু ভেরিফাই করতে হয়, একটা চ্যানেল যখন খুলবেন তখন ভেরিফাই করতে হয়। কাস্টমাইজেশন ক্লিক করেন, ক্লিক তো করতেছি, কাজ করতেছি নাকি? একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে পরে ক্লিক করেন। উপরে একটা লেখা আসছিল, ইউর ডিস অ্যাকাউন্ট ইজ ফিক্সড। ডিসমিসে ক্লিক করবেন, করার পরে এখন কাস্টমাইজেশন একটু ক্লিক করেন। আমি এটা অ্যাক্সেস নিয়ে তারপরে আমি মূল আলোচনাতে যাব। যদিও আজকের ক্লাসটা একটু লম্বা হবে, একটু কষ্ট করে দেখেন, পরে শর্ট করে দিব, সমস্যা নেই। আর টাইম যদি বলেন চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। যদি বলেন এই টাইমে ভাইয়া এটা চাইতেছে না, দেখেন ক্লিক করতেছি। ডিসমিস দেন তো, বা ডিসমিস দেন, ডিসমিস দিয়ে করেন। এখন দেখেন তো হয় কি না। আচ্ছা, আপনি সেটিংয়ে আসেন তো একটু দেখি। ওই সময় তো আসছিল, এখন আসে না কেন? এই যে আসছে, দাঁড়ান একটু ওয়েট করেন। আপনি তাড়াহুড়া করেন মাউস নিয়ে। চ্যানেলে ঢুকেন, চ্যানেল, ঠিক আছে। চ্যানেলে ঢুকছেন, তারপরে
ফিউচার ইজিবিলিটিতে ঢুকেন। ফিউচার ইজিবিলিটি, আপনারা সবাই যখন চ্যানেল খুলবেন নিজস্ব ফোন দিয়ে ফোন ভেরিফিকেশনটা করবেন। ওই যে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটাতে ফোন ভেরিফিকেশন করা ছিল, আপনাকে করে দিয়েছিলাম, আপনি ভুলে গেছেন। ড্রপ ডাউনে ক্লিক করেন, ওই যে নিচের দিকে যে অ্যারো চিহ্নটা, এটা বলে ড্রপ ডাউন। আমি যদি বলি ড্রপ ডাউনে ক্লিক করেন, তাহলে এভাবে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন পারমিশনে আসেন। বামে পারমিশন লেখা আছে, হাতের বামে পারমিশন লেখা আছে। ও হুম হ্যাঁ, এখন ইনভাইটেশন মানে, আমি একটু এখানে একটু থামেন, আমি বলি, একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন। এখন বায়ারকে যদি আপনি বলেন যে তুমি আমার চ্যানেলে অ্যাক্সেস দেও, এটা কি পারবেন? বলতে পারবেন? বললে কোথায় সে বলবে যে আমি পারি না, তখন কি করবেন? তখন আপনি তারে বলবেন এরকম পারমিশনে যাবেন, ঠিক আছে? পারমিশনে যাওয়ার পর তারে এই পারমিশনটা আমরা স্ক্রিনশট নিই না, একটা স্ক্রিনশট নেন তো, হ্যাঁ একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, সিলেক্ট করবেন এইভাবে, ঠিক আছে? পুরাটা সিলেক্ট করবেন, পুরাটা। আমি কিন্তু এখন মূল ক্লাসে যাই নাই, আমি জাস্ট দেখাইতেছি। আমি ওনার কাছ থেকে অ্যাক্সেসটা নিতেছি, এটা আগেও নিতে পারতাম, এটা ইমেলের প্রবলেম হচ্ছে যার কারণে নিতে পারি নাই। এরো চিহ্নতে ক্লিক করেন, এরো চিহ্ন, দাঁড়ান, আপনারা বলছি আমি স্কোয়ারে ক্লিক করতে, এরো চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, এখন এরো চিহ্নতে ক্লিক করে আপনি ওটা দেখায় দিবেন তুমি পারমিশনে ক্লিক করো, দেন টান দেন, এরো চিহ্নতে নেন। বাম দিক থেকে আপনি এভাবেও নিতে পারেন, অথবা বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে টান দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কোথায় দেখাবেন পরে যে পারমিশনে ক্লিক করবে, তারপরে ইনভাইট, একটু নিচের থেকে টান দেন। আপনার কি জায়গার সম্পত্তির অভাব পড়ছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে আসলে তারপরে ওই সেভ বাটনে ক্লিক করে ওটা পাঠিয়ে দিবেন। জেসিন আপু বুঝতে পারছেন? ভাইয়া বুঝছি, কিন্তু আমি স্ক্রিনে এত ছোট দেখাইতেছে, আমি তো আচ্ছা, আপনার স্ক্রিন আমি ঠিক করতেছি, দাঁড়ান একটু, আজকে সব ঠিক করতেছি। আচ্ছা, ইনভাইটে ক্লিক করেন, ক্রস দিয়ে ইনভাইটে ক্লিক করে আমার একটু দেন, অ্যাক্সেস দেন। কন্ট্রোল সি, সবসময় শর্টকাট ইউজ করবেন, কন্ট্রোল সি। যদি আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিছু করার নেই। না ভাই, খারাপ লাগতেছে না, কারণ একটা তারপরে জিনিস শিখতে গেলে একটু তারপরে চড়া হওয়া লাগে। অ্যাক্সেস, এখানে একটা ব্যাপার আছে। আপনাকে অনেক দেখবেন, বায়ার দেখবেন, ম্যানেজার অ্যাক্সেস দিতে চাইবে না। কেন দিতে চাইবে না কেউ বলতে পারবেন? আপনারা তো আগে ক্লাস করছেন অন্য কোথাও। হুম উনি পুরোপুরি ট্রাস্ট করতে পারে না এক, আর উনি ভাবে হয়তো বা ওনার চ্যানেল নষ্ট হয়ে যাইবো, এরকম কিছু। আচ্ছা, কেন ট্রাস্ট করে না ম্যানেজার অ্যাক্সেস দিলে? দাঁড়ান, এটা জেসমিন আপু বলেন। বলতে পারছি না ভাইয়া। আচ্ছা, আপনি বলেন। নতুন অবস্থায় বিশ্বাস করাটা খুব টাফ, না, বিশ্বাস আমার যেটা করা তো মনে হয়। টাফ, ঠিক আছে। ম্যানেজার অ্যাক্সেস দিলে আপনি ওর অ্যাডসেন্স দেখতে পারবেন, ওর কত ইনকাম হয়েছে সেটা দেখতে পারবেন, তার থাম্বনেল পরিবর্তন করে ফেলতে পারবেন, মানে যা খুশি মোটামুটি অনেক কিছু করতে পারবেন, ঠিক হুম আছে? একটা ভিডিও দিলেন আপনার, ঠিক আছে, আপনার প্রমোশনের জন্য তার হুম চ্যানেলে, সেটা হুম সেটাও আপনি দিতে পারবেন। কিন্তু যদি এডিটর অ্যাক্সেস দেয়, এডিটর বলতে আমরা কি বুঝি, মানে এডিট, কি হয়েছে কি এডিট হয়েছে করা শুধু। কি হয়েছে একজনের, কি হয়েছে? জেসিনাপুর কি কোন প্রবলেম? ভাইয়া আমি কিছুই দেখতে পারতাছি না, খালি মানে, আচ্ছা খালেদ ভাই, আপনি হ্যাঁ, আগে জেসমিন আপুর ইয়াটা কি জানি স্ক্রিনটা বড় করে দেন, তাহলে আচ্ছা আমার সুবিধা হবে। জেসিনাপু, আপনি আপনি এখানেই থাকেন, শেয়ার হ্যাঁ এখান করবো। থেকে নেন, আপনি আচ্ছা ঠিক শেয়ার আছে, করেন তো স্যারটা, কি আমি হয়েছে দেখি। আমার মাইয়া আমার কোলে, আমি ওরে বিছানায় শোয়া আচ্ছা, আইতেছি। জেসিনাপু শেয়ার করেন। আপনি ওই যে হাইড বাটন আছে না, একটু হাইড হ্যাঁ বাটনে ক্লিক ভাইয়া। করে হাইড করে দেন। আপনাকে আমার ধীরে সুস্থে দেখাইতে হইব। এখন আপনি ওই যে কম্পিউটারের মতো একটা ইয়ে আছে না ক্যামেরার সাথে, ওইটাতে একটু ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, বামে বামে, হ্যাঁ এটা ক্লিক করেন, স্টপ শেয়ারিং দেন।
এখন আবার শেয়ার করেন নতুনভাবে। হ্যাঁ, ওই যে আপনার ওই কম্পিউটারের শেয়ারের মতো যেটা আছে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার স্ক্রিনটা আমাকে শেয়ার করেন, তাই না? একটু জি হাইড ভাইয়া। বাটনটাতে ক্লিক করেন এখানে নিচে। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করবেন, আমি জুমে নিতেছি না ক্লাস, এই কারণে আমি নিজে দেখাইতে পারতাম, আমি নিজে দেখাবো পরে আপনাদেরকে আসলে, মানে মূল আচ্ছা। ক্লাসে আমি যাই নাই। আচ্ছা, এইখানে ক্লিক করার পর আপনার ইন্টারফেস কিন্তু আমি পাইছি। এখন আপনি কি করবেন, ওই যে উপরে নিউ বাটন আছে। আচ্ছা, যদি বলি যে ক্রসে ক্লিক দেয়া কাইটা দেন, এরকম ক্লিক দেন না যে মিটিংয়ের লিঙ্ক সহ কাইটা দেয়, মানে একবার কর্নারে ক্লিক করেন না, যে কোনো একটা ট্যাব, ওই যে নিউ ট্যাব উপরে ওটাতে ক্লিক করে নিউ ট্যাবটা কাটেন হাতের ডানে। হ্যাঁ, এটা কাটেন। হ্যাঁ আর ওই ভাইয়া। যে আপনার মিটার এটারে চাপ দিয়ে ধইরা একদম কর্নারে নিয়ে আসেন, বামে বামে। আনছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আপনার স্ক্রিন, আপনার মনিটর কত ইঞ্চি? আপনার তো ঠিকই আছে সব কিছু। আচ্ছা, আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন তো। এখান থেকে না, ইউটিউব নতুন ট্যাবে যাবেন, নতুন ট্যাব থেকে পরে ইউটিউব লিখবেন। আচ্ছা। নতুন ট্যাব, ঠিকই তো আছে। তো কি হয়েছে আপনার? আপনার তো এখানে, আমি তো ক্লিয়ার দেখতেছি। আপনি ক্লিয়ার দেখতেছেন না ভাইয়া? আমার স্ক্রিনে শুধু ওই যে আচ্ছা আচ্ছা নিঝুম আপু, আচ্ছা আপনার আর আমার এই তিনজনের নাম দেখা, আর যে স্ক্রিনটা আছে এটা মানে ছোট, একদম ছোট আচ্ছা আকারে আচ্ছা, আসছে। আপনার স্ক্রিন মানে যারা শেয়ার করতেছে আমরা, ওইটা একটু ছোট দেখতে পারবেন। তার কারণ হচ্ছে সাইডে দেওয়া হয়তো আপনার আইকনটা চলে আসে, তো এই কারণে একটু সমস্যা হয় আর কি। ডাবল ক্লিক করলে, আচ্ছা যান, আপনি ইউটিউব চ্যানেলে যান। গেলাম ভাইয়া। দেখেন আমি কিন্তু এখানে ক্লিক ঠিকই দেখতেছি। আপনি আবার এটাকে কাইটা দেন, আমি আপনার বুঝাইতেছি কিভাবে বড় দেখবেন। এটা কেটে দিব। হুম, আচ্ছা। কাইটা দেন। এখন দেখেন এখানে কিন্তু সব কিছু আছে। আপনি আপনার স্ক্রিনে ওই যে নিচে ওইখানে এসে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, কোনখানে আপনারটাতে আছে ভাইয়া? উপরে, একটু উপরে এখানে ডাবল ক্লিক এটার করেন। মধ্যে হ্যাঁ, ডাবল ক্লিক করেন। করলাম ভাইয়া। ডাবল ক্লিক করলেও কি হয় না? হুম। আচ্ছা দাঁড়ান, ডাবল ক্লিক করলে তো হওয়ার কথা। আচ্ছা, এটা তো আপনার ওই সরি, এটা হইতেছে আপনার গুগল মিট, তো এখানে একটু ছোট দেখা যাবে, পরে আবার বড় দেখতে পারবেন যখন রেকর্ড ক্লাসটা পাবেন আর কি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ওই রহিম আপু কি আছেন লাইনে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, উনি আসুক, আমরা শুরু করি, আপনার এখান থেকে শুরু করি। আমরা ইউটিউব অটোমেশন শিখব। তো ইউটিউব অটোমেশনের জন্য আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ইউটিউব সম্পর্কে আমাদের জানতে হবে, ইউটিউব পলিসি সম্পর্কে আমাদের বুঝতে হবে। এখন ইউটিউব পলিসি সম্পর্কে কি বুঝবেন, কি জানবেন? ইউটিউব কিন্তু প্রতিদিনেই, প্রতি মাসেই আপডেট হয়। ওর একটা সফটওয়্যার আপডেট করে, যে কোনো কিছু একটা সফটওয়্যার আপডেট করে। তো আমাদের ওই জিনিসগুলো বুঝতে হবে। যখন আপনি একটা চ্যানেল তৈরি করবেন, আমরা একটা চ্যানেল তৈরি করি, চ্যানেল তৈরি করার পরে কি করি? চ্যানেল তৈরি করার পরে কী করি? এটারে কাস্টমাইজেশন করি, তাই না? কাস্টমাইজেশন বলতে কি, চ্যানেলটা সুন্দরভাবে সাজাই, তাই তো? জি। আচ্ছা, সাজাই বলতে ওরে ব্যানার ফটো দেই, প্রোফাইল পিকচার দেই, তারপরে ডিসক্রিপশন দেই। হ্যাঁ, আরও অনেক কিছু দেই। আচ্ছা, আমার হয়তো বা এইটার টাইম, আমি অন্য একটা দেয় লগ ইন করছি, তো আমার এটা হয়তো আর কিছুক্ষণ পরে যদি লিঙ্কটা বন্ধ হয়ে যায়, আমি নতুন লিঙ্ক দিলে একটু জয়েন করেন কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা যখন চ্যানেল খুলি, খোলার পর নতুন একটা ইমেল দিয়ে যখন চ্যানেল খুলি, খোলার পর ওই চ্যানেলটা কি করি? কাস্টমাইজেশন করি, মানে অপটিমাইজেশন বলেন, কাস্টমাইজেশন বলেন। মানে কাস্টমাইজেশন তো ভিতরে ব্যানার ফটো লাগানো, কভার ফটো লাগানো, তারপর ডিসক্রিপশন দেওয়া, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া, তাই তো, ওয়াটারমার্ক দেওয়া, তাই না? জি। আর সেটিংয়ে এসে কি করি? চ্যানেল সেটিং দেখাই। তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন সেটিং আছে, এটি আমি এখন দেখাবো আপনাদেরকে।
আচ্ছা আমি আচ্ছা এইটা এই শীটটা আপনাদেরকে আমি দিব, ঠিক আছে? এই শীটের মধ্যে অনেক কিছু লেখা আছে, প্রম্পট কিভাবে লিখবেন, ডিসক্রিপশন কিভাবে লিখবেন, সব কিছু লেখা আছে। এখন আসেন, আসলে অটোমেশন নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাই তো? অটোমেশন কি? আমাকে একটা জিনিস একটু ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে আমরা ফার্স্ট থেকে শুরু করি। এখন অটোমেশন বলতে আমরা অনেক কিছুই বুঝি। এখন N8N একটা সফটওয়্যার আছে, সেটাও কিন্তু অটোমেশন। অটোমেশন মানে আপনার ওইটাও অটোমেশন মানে কি জানেন? আপনি একটা ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার 10-12টা চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়ে যাবে, ঠিক আছে? ওইটা হইতাছে অ্যাকচুয়ালি মেইন অটোমেশন আর কি, আমরা বুঝি। বুঝতে পারছেন? যদিও আমি N8N নিয়ে আমি ক্লাস করছি, আপনাদেরকে এটা নিয়ে পরে আমি বলবো, দেখাবো। আর আজকে আমরা দেখবো আসলে একটা চ্যানেল কিভাবে আমরা কাস্টমাইজেশন করব, বা কিভাবে একটা চ্যানেল তৈরি করব, আর কিভাবে বায়ারকে চ্যানেলের অ্যাক্সেস দিতে বলবো, কিভাবে আপনি দিবেন, আপনি নেবেন। আমি কি কি করাবো দেখেন আপনাদেরকে। কিভাবে ভিডিও তৈরি করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, ঠিক আছে? কিভাবে থাম্বনেল বানাইতে হয়, কিভাবে এসইও করতে হয়, তারপরে কিভাবে বায়ার ফাইন্ডিং করতে হবে। 5টা টপিকস আপনাদেরকে আমি একদম পূর্ণাঙ্গ পুঙ্খভাবে দেখাবো, যেটাতে কোনো সিক্রেট কোনো কিছু থাকবে না। তবে একটা রিকোয়েস্ট, এই ভিডিওগুলা যেগুলো রেকর্ড হচ্ছে আপনাদেরকে দিব, এটি কারোর সাথে শেয়ার করবেন না, জি। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। কারণ এগুলা একটু আমি যা শিখছি এক জায়গা থেকে শিখি নাই, আমি অনেক জায়গা থেকেই শিখছি। আমি কিছু পারি না, এরপর যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি একদম এক্সপার্ট না, ঠিক আছে? আমি যতদূর পারি, যেভাবে আমি ক্লায়েন্ট হান্টিং করি সবই আমি দেখাবো। কোথায় ক্লায়েন্ট পাই, কিভাবে পাই, কি করলে ক্লায়েন্ট পাই, তারপরে ক্লায়েন্ট যদি মেসেজ আপনি দিলেন, উত্তর দিল না, ওরা কিভাবে কনভার্ট করবেন, কিভাবে পেমেন্ট নেবেন, কিভাবে মিটিং করবেন, হ্যাঁ, কিভাবে মিটিংয়ে তারা কনভিন্স করবেন, কিভাবে মিটিংয়ে আনবেন, সব কিছু A to Z আমি দেখানোর চেষ্টা করব। আর ইউটিউবের ইনকামটা তো সম্পর্কে আপনারা আশা করি জানেন। ইউটিউবের ইনকামটা হইতেছে একটা পেসিভ ইনকাম, যেটা আপনার ভিডিও আপনি দিলেন, ওই ভিডিও থেকে ভিউ আসবে, মনিটাইজেশন হলে ভিউ আসবে, দেন আপনার অটোমেটিকলি আপনার ব্যাংকে টাকা জমা হবে। বুঝতে পারছেন? কিন্তু জি। টাকা কি এতই সহজ ইনকাম করা? আপনাদের মতে কি মনে হয়, প্যাসিভ ইনকাম কি এতই সহজ? না। আচ্ছা, কেন সহজ না? সহজ, খুবই সহজ, যদি আপনি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেন। এখন আমরা একটা ইউটিউব চ্যানেল, যেহেতু আমরা ইউটিউব চ্যানেলের অটোমেশন নিয়ে কাজ করব, আমি ইউটিউব নিয়ে আলোচনাটা বেশি করব, না আদারওয়াইজ কোনো আমি টপিকে না আনবো না। যদিও কারো কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে ইনবক্সে জিজ্ঞাসা করবেন, আমি বলে দিব। এট ফার্স্ট আমরা যে কাজটা করব, একটা শীট আমি তৈরি করছি আপনাদের জন্য, ওই শীটটা দিব, আপনারা দেখবেন, ঠিক আছে? এখন আসেন, আমরা প্রথমে সবাই একটা নতুন ইমেল তৈরি করব, যে ইমেলের আন্ডারে আমাদের কি থাকবে, একটা চ্যানেল থাকবে, ঠিক আছে? একটা চ্যানেল থাকবে, তাই তো? কথা বলিয়েন। জি। আচ্ছা, একটা চ্যানেল থাকবে, যে কোনো আন্ডারে জি একটা চ্যানেল থাকবে আমাদের। এই চ্যানেলটা দিয়ে আমরা মনিটাইজেশন করব। এখন বলতে পারেন, এখন আমরা কি নিয়ে ভিডিও তৈরি করব, তাই তো, তাই না? আসলে আমরা কি নিয়ে ভিডিও জি তৈরি করব, এটা তো একটা চিন্তার বিষয়। এখন মনে করেন বাংলাদেশে কি চলতেছে, একটা তেলের সংকট চলতেছে না? জি। জি এখন যদি আপনি এইটার উপরে একটা ভিডিও তৈরি করেন, এই ভিডিওটা কি মানে ভাইরাল হবে না হবে না? হবে। কেন হবে? সবাই এটা নিয়ে ঘাটাঘাটি করবো, গাটাগাটি করতেছে। করতেছে হ্যাঁ, এখন। ইউটিউবও বুঝে, ইউটিউবেও কিন্তু একটা রোবোটিক সিস্টেম। ইউটিউব নিজেও বুঝে যে আসলে এখন কি চলতেছে, আর আমি কি দিলাম। এখন মনে করেন আমি এরকম একটা টপিক এটাতে দিলাম, যে ইউটিউব এটা বুঝলোই না, চিনলই না, তো অডিয়েন্সের কাছে পৌঁছাবে কীভাবে সে? কারণ কারা এটা দেখতে চায় এই ভিডিওগুলা, ইউটিউব কিন্তু তাদের কাছেই আপনার ভিডিওটা নিয়ে যাবে। এইটা যদি না নেয়, তাহলে আপনার চ্যানেল কোনো দিন গ্রো হবে না, ইনকামও হবে না।
তো আপনি এটা কিভাবে করবেন, কি করবেন, কি করলে আপনার, এটাকে বলে আসলে ইউটিউব সার্চ। অনেকে আমরা কি করি, আমরা অন্যান্য জায়গায় যখন ক্লাস করছি বা আমাদেরকে করাইছে স্যারেরা, কি বলছে, একটা সহজ ওয়ে দেখায় দিছে, প্যানেল থেকে সাবস্ক্রাইবার দিবেন, প্যানেল থেকে ভিউ দিবেন। বিশ্বাস করেন আমার 2টা বায়ার এভাবে নষ্ট হয়েছে, চলে গেছে। কারণ এইগুলো অর্গানিক না, এগুলো হইতেছে রোবোটিক। এগুলো বায়াররা এখন খুব ভালো করে জানে বা বুঝে। আমার কথা কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে একটু কষ্ট করে বললেন যে বুঝি নাই। জি ভাইয়া, ঠিক আছে। এখন যেহেতু আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব, আমাদের নিশ সিলেকশন করতে হবে। এখন নিশ সিলেকশনটা কীভাবে করবেন, আমি কিছু টুলসের কথা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই বলবো। এই টুলসগুলো আপনারা, এক্সটেনশন আছে, এই টুলসগুলো আপনারা নিয়ে নেবেন। এখন নিশ বলতে আমি যদি বলি, এখন ট্রেন্ডিংয়ে কী নিশ আছে, আমি একটু এখানে সার্চ দিই, দেখি কি মানে ইউটিউব কি সাজেস্ট করে। ইউটিউব কি সাজেস্ট করে দেখি। এটা একটা আমার একটা চ্যানেল, এটা অর্গানিকভাবে দেখেন ভিউ হয়েছে, দেখছেন? জি। এটা অর্গানিকভাবে কিন্তু ভিউ হইতেছে। আমি এটাতে জাস্ট ভিডিও দিতেছি, এই ভিডিও, এই চ্যানেলটা আমার নিজস্ব চ্যানেল, আমি 2-3টা চ্যানেল এভাবে এক করছি, ঠিক আছে? তো ইউটিউব কি বলে আসেন দেখি, ইউটিউবে যাই আমরা, ইউটিউবে একটু কি বলে আমরা দেখি। এটাতে আমরা ইউটিউবে যাই একটু। আচ্ছা, এইখানে কেউ কি বলতে পারবেন আমার এইখানে দেখেন ম্যাক্সিমাম ভিডিও কিন্তু শুধু দেখেন এই যে এই টাইপের ভিডিও এই চ্যানেলে, কেন একজন বলেন তো? সব খাবার নিয়ে। হুম, এটাকে বলে ইন্ডাস্ট্রি নিশ। ইন্ডাস্ট্রি নিশ ইন্ডাস্ট্রি। মানে কিভাবে আপনার ডাব তাইকা ওই প্রক্রিয়াজাত করে ওটার জুসটা তৈরি করে, এই আনারস থেকে কিভাবে জুসটা তৈরি করে, এইগুলা কিভাবে তৈরি করে, মধু কিভাবে কালেক্ট করে, এগুলোতে সায়েন্স অ্যান্ড ফ্রিকশন, সায়েন্স কিভাবে কাজ করে, অ্যালোভেরা দিয়ে কিভাবে প্রসেসিং করে। আচ্ছা বলেন তো একজন, কেন আমার এই চ্যানেলটাতে এইটাই আসতেছে, অন্য কিছু দেখেন আসে না কেন? কারণ আপনি এই চ্যানেল দিয়ে সবসময় এগুলা ভিডিও দেখছেন, অন্য কোনো কিছু দেখেন নাই, আর এগুলা ভিডিও পোস্ট করছেন। আচ্ছা, আমি অন্য ভিডিও দেখলে কি হইতো? ওইগুলার নোটিফিকেশন আসতো আপনার সামনে, ইউটিউব ওই ভিডিওগুলা বেশি বেশি নিয়ে আসতো। রাইট। এখন কথা হইতেছে, আপনি যে চ্যানেলটা খুলবেন, ঠিক আছে, আপনি একটা নতুন চ্যানেল খুলবেন আর নিশ সিলেকশন করবেন হইতেছে আপনার আসলে ট্রেন্ডিংয়ে কি আছে। এখন ট্রেন্ডিংয়ে এখন কী চলতেছে, মনে করেন ইসরায়েল আর এর যুদ্ধ চলতেছে, এটা নিয়ে আপনি ইরান ভিডিও তৈরি করতে পারেন। তারপরে ফুয়েলের যে একটা প্রবলেম চলতেছে, সংকট। হ্যাঁ, মানে রিসেন্ট, কিন্তু আমাদের তো ভাই এই সংকট নিয়ে এখন চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা করতে হবে ইন্টারন্যাশনাল, তাই না? জি। আমাদের চিন্তা করতে 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 হবে কি ইন্টারন্যাশনাল। আসলে ইউএসের মানুষ কি দেখে, কিছু কিছু জিনিস আপনি দেখতে পারবেন, ইউএসের মানুষ এরকম কিছু ভিডিও দেখে যেটা দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন না আসলে এটা কী দেখতেছে ওরা, এটা মানে কী আসলে এই জিনিসটা, এটা আপনি নিজে মানে অবাক হয়ে যাবেন, এটা কী দেখে ওরা, আপনি কিছু বুঝবেন না, ঠিক আছে? একটু খেয়াল করেন। আমি যদি এখানে বাংলাতে লিখি, আমি ইংলিশে ভাই এত পারদর্শী না, আমি বাংলাতেই লেখেন আমরা দুজন। ইউ আচ্ছা ভাইয়া, অ্যাক্সেসটা গেছে, পাঠাইছি, একটু আমি দেখেন। একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা, আপনারটা দিয়ে আমি স্টার্ট করি। ঠিক আছে। আমি যদিও একটু ব্রেক করে ফেলছি, আমি এটা অ্যাকসেপ্ট করে আমি এটা দেখছি। যদিও ক্লাসটা একটু লম্বা হইতেছে, একটু কষ্ট করে দেখেন, প্রতিদিন তো আর ক্লাস নিব না, 2-3 দিন পরে পরে ক্লাস নিব। সমস্যা নেই, হ্যাঁ।
ইনভাইটেশন প্লিজ অ্যাকসেপ্ট ইনভাইটেশন মানে সুইচ টু চ্যানেল। দেখেন আমার এখানেও কিন্তু ভেরিফিকেশন আসছে, ঠিক আছে। কত সিস্টেম পার করা লাগে। না এখন এটা করা নাই কিছু, এখানে আমার কোড আসবে। আমি এই জিনিসটা আজকে প্রথম শিখলাম ভাই। না ঠেকলে তো যে বলে না বাংলা ভাষায় কি আপনারা কি বলেন যায় না, যেখানে ঠেকছি না যেখানে ঠেকছি ওখানে শিখছি, তাই না। হুম। 8514 যে সিঙ্গাপুর মনে বোরিং লাগতেছে। না ঠিক আছে ভাই। আপনার ভয়েস টোনে বলতেছে। সারাক্ষণ কাজ করছি তো, এখন আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বসছি তো। না আপনি যদি মনে করেন যে আপনার টাইম আরও পরে বসবেন, আমি সারা রাত্রি কাজ করি, যদি বলেন রাত্রে 3টার দিকে ক্লাস নিতে সেটাও আমি নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আসলে যে জায়গাতে আমরা আসলে যাচ্ছিলাম বা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, এখন আমি একটু চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবো, যেহেতু আমরা কি আচ্ছা আমরা সবসময় ইউএসএ কেন করি, ইউএস ছাড়া কি আর অডিয়েন্স নাই? আছে কিন্তু ইউএস এর ডলার মানে টাকাটা বেশি আসে ইউএস এর, আমার যেটা মনে হয়। আমি জানি না আচ্ছা বাকিরা কি ভাবে। আচ্ছা, ইউএসের ডলার 122 টাকা। তারপরে আরব আমিরাত, আরব আমিরাতের এআইডি, ঠিক আছে, ওর সাইন হইতেছে এআইডি, এইটার দাম আরও বেশি। ইউকের জিবিপি, ইউএসডি থেকে জিবিপির দাম আরও বেশি, সেটা জানেন তো? না জানলে না। বলে হ্যাঁ, দিলাম, আরব আমিরাতের বেশি। দিরহামের দাম তো বেশি। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউকের জিবিপি, ওটা বেশি। যেহেতু এই জায়গায় আসছি, তাহলে আমি একটু ব্রেকডাউন করি এই জায়গাতে আপনাদেরকে। যখন যে দেশের ক্লায়েন্ট আপনি পাবেন, ওকে ওর কারেন্সি হিসাবে বলবেন। কারণ আমি রিসেন্ট কিছু প্রবলেমে পড়ছি, আমার একটা ইউকের ক্লায়েন্ট আছে, ওরে আমি কি বলছি জানেন, জিবিপি না বলে বলছি ইউএসডি। তাহলে কি আমি ঠকলাম না? হ্যাঁ, হুম, কারণ অবশ্যই। আমি তো মানে 127 টাকা রেটে পাইতাম তার কাছ থেকে, কিন্তু আমি এখন 122 টাকা রেট পাইতেছি, ইউএসডিতে পাইতেছি। মাথায় রাখবেন, যখন যে দেশের ক্লায়েন্টের সাথে কনভারসেশন হবে, 100% আপনাদের কনভারসেশন হবে, আমি এতটুকু আশ্বাস দিতে পারি, যদি আপনারা ট্রাই করেন। তখন যে দেশের ইনশাআল্লাহ। ক্লায়েন্ট, ওই দেশের কারেন্সি গুগলে সার্চ দিবেন, দেখবেন ওই দেশের টাকারে কি বলে। বাংলাদেশের টাকারে বলে বিডিটি, তাই না? জি। মানে ইউএসডি টাকার বলে ইউএসডি। আচ্ছা যাই হোক, এইটা একটু মাথায় রাখেন, আমরা পর্যায়ক্রমে যাব। এখন আমি নতুন এইটা আমার একটা পেড চ্যাট জিপিটি, যদিও আমাদের ভিতরে যে ক্লাস করতেছে তাদেরকে একটা চ্যাট জিপিটি দেওয়ার কথা, এটা সার্ভারের কারণে চ্যাট জিপিটি তৈরি হইতেছে না, যার কারণে দিতে পারতেছি না, খুব অচিরে দিয়ে দিব। দেখেন এই সাইডে আমি কিছু জিনিস একটু খেয়াল করেন, এই সাইডগুলোতে একটু খেয়াল করবেন, আমি যে সাইডগুলো একটু মার্ক করতেছি, আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন বলতে, এইখানে দেখেন আমি এটাই তো নাই, এই যে দেখেন একটা জিনিস, এটা একটা বট। আমি আসলে টাইটেল বানাই এটা দিয়ে, দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভাইয়া, দেখতেছি ইউটিউবে এসইও কি লিখছে? এক্সপার্ট। হ্যাঁ, যখন আপনারা চ্যাট জিপিটি নিবেন, তখন এটা যখন লিখবেন তখন চলে আসবে, এটা লিখবেন আপনি, জিপিটিতে গেলে একটা অপশন আসবে, এটা লিখলে এটা চলে আসবে, তারপরে দিবেন থাম্বনেল বানানোর জন্য শুধু এইটা। আমি ফার্স্ট চ্যাট জিপিটি দিয়ে শুরু করতেছি, কেন জানেন? এখন চ্যাট জিপিটি দিয়ে আপনি এরকম কিছু নাই যে আপনি পারবেন না, সব কিছু সম্ভব। যেটা আপনি পারেন না ওটাও সম্ভব। যে জিনিসটা আপনি মানে চান যে আমি ফেকভাবে করব, ওইটাও সে তৈরি করে দিতে পারবে, যদি পলিসি ঠিক থাকে। এই জিনিসগুলো একটু, দুইটা জিনিস একটু নামায় রাখবেন। তারপরে এটা দিয়ে আমি
একটা রিপোর্ট তৈরি করি, আমি বায়ার কাছে রিপোর্ট দেই, এই রিপোর্টটা তৈরি করি। যদি এটা আমার এগুলো আমার পার্সোনাল জিনিস, তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এইটা দিয়া চ্যানেলের নেম সাজেস্ট করি, আমি চ্যানেলের নাম নিই। মনে করেন আমি ইন্ডাস্ট্রির একটা চ্যানেলের নাম আমি লিখি যে আমি এই নিশ নিয়ে একটা চ্যানেল খুলবো, আমাকে কিছু চ্যানেলের নাম দেও, তখন সে আমাকে দেয়। তো বলতে পারেন যে এগুলা কিভাবে পাইছেন, আমি পরবর্তীতে বলতেছি আমি কীভাবে পাইছি। তারপরে এইটা অন্য জিনিস, এটা অন্য জিনিস। এটা হইতেছে আপনার ফলো আপ। ফলো আপ বলতে এইখানে আপনাকে বায়ার একটা মেসেজ দিল যে আমি কাজটা করাবো না, কি কারণে করাবে না, সে হয়তো একটা রিজন দেখাইলো আমি এই কারণে পারতাছি না, আমি করাইতে চাচ্ছি না। তখন আপনি এই ফলো আপ মেসেজে গিয়া ওই যে বায়ারের মেসেজটা দিছে, আপনি মেসেজটা এখানে দিবেন, ও আপনাকে অ্যান্সার দিয়ে দিবে আপনি বায়ারকে কী দিবেন আসলে। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, জি এইটা সম্পর্কে আমি এট ফার্স্ট অফে আগে জানাই দিলাম। এখন এই যে দেখেন নিউ চ্যাটে আমি গেলাম, এটা আমার একটা পেইড একটা চ্যাট জিপিটি, ঠিক আছে? আচ্ছা আমি লিখি, আমি এইগুলা যে ভাইয়া ইসে করছেন, ওইগুলা কি চ্যাট জিপিটি থেকে টাকা দিয়ে কিনতে হইছে? না, এই যে জিনিসগুলো আছে না, এগুলো আপনি এই যে জিপিটি নামে একটা অপশন আছে, এটা আমি পরে দেখাই দিব। যখন আপনারা নিবেন কিনবেন, তখন ওই জিপিটিতে গেলে সার্চ দিলে এগুলো আসবে। আর আচ্ছা, এইগুলা যে আসছে এগুলো অন্য সিস্টেমে আসছে, এটা আস্তে আস্তে বুঝবেন আপনারা। আচ্ছা কী লিখবো বলেন তো? আমি আচ্ছা আমি একটা নতুন ওয়ে দেখাই, সবাই তো লেখে, আমি লিখবো না। আপনার তো মাইক্রোফোন আছে সবার, তাই না? জি, জি আচ্ছা আমি এখানে ক্লিক যখন করবো আপনারা কেউ কথা বললেন না। দেখেন আমি যা বলি সে এখানে নেই কিনা, অনেক সময় দেখবেন আরবিতে লেখা আসতেছে, উর্দুতে লেখা আসতেছে, সে কিন্তু তার মতো বুঝে নেবে। তবে এই চ্যাট জিপিটিকে ট্রেন আপ করাইতে হয়। এখন আমি যদি বলি যে আমি কেক বানাবো, কিভাবে বানাবো, পরবর্তীতে আমি বললাম যে আমি বিস্কুট বানাবো, সে কিন্তু দেখবেন যে বিস্কিটের সাথে কেক কিন্তু মিক্স করে ফেলছে, মানে কেকেরও রেসিপি দিব আবার বিস্কুটেরও দিব। এরপরে দেখলেন যে আমি তরমুজের জুস কীভাবে তৈরি করব, সে দেখবেন যে বিস্কুটের জুস তৈরি করে আপনারা দেখা দিব, যেভাবে বিস্কুট গুঁড়া করো, মানে যা ওরে যখন ট্রেন আপ একটাতে ট্রেন আপ করবেন, 5টা সাবজেক্ট দিয়ে তার ট্রেন আপ করিয়েন না। আচ্ছা আচ্ছা আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। আমি জানি তুমি একজন ইউটিউব এক্সপার্ট, আমি এটাও জানি তুমি খুব ভালো করে জানো এখন ইউএসএতে কি বেশি ট্রেন্ডিং, ইউএসএর মানুষ ইউটিউব চ্যানেলে কি দেখে বেশি। আমাকে তুমি বলো যে একটা নিশ বলো, কয়েকটা নিশ আমাকে বলো যেগুলা ইউএসএ, ইউকে, আরব আমিরাত, মানে বিশ্বে ভালো একটা ট্রেন্ডিং আছে, ওই রকম একটা নিশ আমাকে সাজেস্ট করো। অবশ্যই মনে রাখবা নিশটা দিয়ে আমি ইউটিউব চ্যানেল তৈরি করব এবং ওই নিশের উপরে আমি ভিডিও তৈরি করে আপলোড করে প্যাসিভ ইনকাম করব। বুঝতে পারছেন কি বলছি আমি? জি এখন এইখানে দেখেন কথার একটু উল্টাপাল্টা সে করছে হয়তো বা, দেখেন তো একটু পড়ে কি বলছিলাম আর কি বলছে ও, ঠিক আছে কিনা? আচ্ছা আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব এবং আমি তোমার জন্য, তুমি খুব ভালো করে জানো এখন ইউএসএতে কি বেশি, মানে আমি বলছি একটা, সে কিন্তু একটু উল্টাপাল্টা করছে, এটা হুম, সমস্যা না। আমি লিখতে পারতাম এটা, কীভাবে লিখবেন ওইগুলো আস্তে আস্তে বলবো। আমি এই চ্যাট জিপিটিতে কেন ফার্স্টেই চলে আসছি, যখন আপনি একটা চ্যানেল তৈরি করবেন তখন আপনার নিশটা কি হবে এটা তো আমি আপনার বইলা দিব না, বা এই সিক্রেট জিনিস তো আপনার কেউ বইলা দিবে না। দেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন কি আসে। তুমি যদি সত্যি ইউএসএ টার্গেট করে প্যাসিভ ইনকাম করতে চাও তাহলে র্যান্ডম নিশ না নিয়ে হাই সিপিএম, কস্ট পার মাইল বলে এটাকে, হাই ডিমান্ডেবল নিশ বেছে নিতে পারো। শুধু ভিউ না, মানি মেকিং অডিয়েন্স দরকার। আচ্ছা এই যে একটা জিনিস লেখার পরে এই দেখেন ট্রেন্ডিং ইউটিউব নিশ, দেখছেন এদিকে চলে আসছে ট্রেন্ডিং ইউটিউব নিশ, জি, দেখতে পারতেছেন সবাই?
জি আচ্ছা, আমি একটু ক্লিয়ারভাবে দেখাই জিনিসটা বুঝতে পারবো। এই যে আমার এই জিনিসটা আসছে, এই জিনিসটা আসছে, এই জিনিসটা আসছে, কিভাবে আসছে? এই যে আমি এখানে কথাটা লিখলাম, দেখেন এই যে এই জিনিসটা ট্রেন্ডিং ইউটিউব নিশ 2026, সে কিন্তু এখানে চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, যদি এটা চলে আসে, দেন আমি সবসময় নিশ এটা দিয়ে খোঁজার চেষ্টা করব। তো নিশ খোঁজার আরও অনেক কিছু ওয়ে আছে, হ্যাঁ, এক্সটেনশন আছে, ওইগুলো দিয়েও পারবেন, সমস্যা নেই। দেন ও লেখছে এআই ও অনলাইন ইনকাম সবচেয়ে পাওয়ারফুল নিশ, মানে কীভাবে ভিডিও তৈরি করে আপনি নিশ তৈরি করেন, এটা যে দেন N8N নোট রিকোয়ার্ড ইট, যে আমি যে অটোমেশনের কথা বলছিলাম না একটা, এটা কিন্তু যে বিল্ড উইথ N8N লেখা আছে, এটার একটা ভালো একটা ডিমান্ড আছে এখন। আচ্ছা, কন্টেন্ট আইডিয়া এআই দিয়ে টাকা ইনকাম 5টা উপায়। এখানে দেখেন কী কী লেখছে নিশগুলো, আমরা একটু দেখি ও কী নিশ দিছে। এখানে প্রত্যেকটা কিন্তু দিছে, প্রত্যেকটাই দিছে, ওই যে দেখেন এইখানে মর্নিং রুটিন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, মানে কুকিং নিশ আছে, ফিটনেস নিশটা কিন্তু খুব ভালো চলে, এটা জানেন? জি মানে ওরা কিন্তু ফিটনেসের দিকে, আমরা বাঙালির মতো ওনাদের খাইবো আর ঘুমাইবো, সহজ বাংলা ভাষা, ওরা এই নিশটা কিন্তু ভালো ফলো করে। তারপরে ওরা লাক্সারিয়াস স্টাইল, যেটা পার্সোনাল ব্লগ বলে অনেকেই বলে না যে পার্সোনাল ব্লগ বলে, এই জিনিসটাও কিন্তু ফলো করে। তো এখানে ও লেখছে আমি তোমাকে রিকমেন্ড করছি বেস্ট চয়েস এআই মেক মানি অনলাইন ফেসলেস ইউটিউব অটোমেশন। এইটা বুঝছেন কিনা একটু বলেন? এআই প্লাস মেক মানি, মানে আমি যে জিনিসটা আপনাদেরকে করাইতাছি, ঠিক আছে, হুম। এআই দিয়ে ভিডিও তৈরি করে কিভাবে ইনকাম করা যায় নিজের ফেস না দেখায়, এইটা এখন একটা ভালো ট্রেন্ডিংয়ে আছে, সে কিন্তু নিজেই বলে দিছে, যেটা আমরা আপনাদেরকে শিখাইতেছি বা আমি নিজে শিখছি, ঠিক আছে, আমরা এইটা নিয়েও কাজ করতে পারি। তারপর চাইলে আমি তোমার জন্য চ্যানেল নেম লোগো, মানে ও রেডি সব কিছু করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন তাকে আমি আর একটা কমান্ড করব, আমি তোমাকে এভাবে দিতে বলি নাই, আমি তোমাকে বলছি ইউএসের মানুষ এখন কি ইউটিউবে কি বেশি দেখে, ওইটা আমাকে বলো, আমি ওইটা নিয়ে ভিডিও তৈরি করব। আমি কিন্তু শর্টকাটে বলতেছি, হ্যাঁ, আপনারা লিখতেও পারেন, এইখানে এইভাবে ভয়েস দেওয়া, এইভাবে ছাইড়াও দিতে পারেন। আচ্ছা, দেখেন এখানে সে এআই ইজ টেকিং অর টাইপ ভিডিও, ইউএসএ অডিয়েন্স এখন কি দেখে, এআই মানুষের জব খেয়ে ফেলবে কিনা, ঠিক আছে, এআই কি মানুষের জব খাবে কিনা। আমরা ইতিমধ্যে অনেকেই কনফিউজড যে এআই আইসে আমার চাকরি থাকবে না না থাকবে, এটা নিয়ে মোটামুটি ভালো একটা ট্রেন্ডিংয়ে আছে, হাইপ চলতেছে। ফিউচারে এআই কীরকম করতে পারে আপনি এটা নিয়েও তৈরি করতে পারেন, ঠিক আছে। তারপরে এটাতে এখানে সব কিছু, মানে কীভাবে ইনকাম করা যায় এআই দিয়া, এক্সট্রা ইনকাম কীভাবে করা যায়, ইনকাম করা যায়, প্যাসিভ ইনকাম করা যায়। তারপরে সাইকোলজি, ইতিমধ্যে আমি সাইকোলজি নিয়ে একটা চ্যানেল গ্রো আপ করছি, ইতিমধ্যে মনে হয় আপনাদেরকে দেখাইছি আমি চ্যানেলটা, আমি আবারও শো করি চ্যানেলটা, ভিডিওটা একটু বড় হইলেও একটু কষ্ট করে দেখবেন, আমার কথা হয়তো অনেক মিস্টেক হইতে পারে, একটা থেকে আরেকটাতে চলে যেতেছে। এই দেখেন, এটা কিন্তু কয়েকদিন আগে এই নিচটা আমি সিলেক্ট করার পরে দেখেন, এটা কিন্তু একটা, এই যে 1 2 3 4টা ভিডিও দিছি, না 3টা ভিডিও দিছি মাত্র, সাইকোলজি, মানে মানুষ এখন কি ডিপ্রেশনে ভুগতেছে বেশি, ওরা কিন্তু ডিপ্রেশনে ভুগে বেশি, তো এইটা সাইকোলজি নিয়ে করতে পারেন। হ্যাঁ, রিয়েলিটি অফ আমেরিকান ট্রাস্ট ভিডিও, এগুলো নিয়ে করতে পারেন। তারপরে তারা কি দেখে, রিয়েল স্টোরি আছে না, রিয়েল মানে স্টোরি টাইপ কিছু গল্প আছে, ক্রাইম ক্রাইম ওরা পছন্দ করে। অনেক নিশ আছে, মানি আর্ন, সেভ ইনভেস্ট, হ্যাঁ, এরকম অনেক নিশ আছে। তো এই রিসার্চগুলো আপনাদের করতে হবে, আমি জাস্ট আইডিয়া দিলাম যে আসলে কই থেকে কি নিবেন, কি বুঝবেন, তাই তো।
জি। জি। আপনি সাইকোলজি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, ইন্ডাস্ট্রি নিয়ে এখন ভালো চলতেছে। এক কথায় আপনি ইউটিউবে যা পাবেন এখন রিসেন্ট, এই দেখেন ওরা বাংলাদেশি, হ্যাঁ, এই দেখেন কিছু কিছু চ্যানেল আছে আমাদের, কেউ একজন মাঝে মাঝে দেখেন পোস্ট করে যে কোন নিউজগুলা চলতেছে বেশি, ঠিক আছে। এখন যদি আমি এখানে লিখি ইন্ডাস্ট্রি ফুড প্রসেস, দেখেন এই নিউজগুলো কিন্তু খুব ভালো চলে এখন। ইন্ডাস্ট্রি কিভাবে মানে একদম মানে বাংলা ভাষায় যেটা বলে আর কি, মানে একদম খামার তাইকে একবারে কিভাবে ফসলটা সংগ্রহ করে। সংগ্রহ তাইকে একবারে কিভাবে ফুড প্রসেসিং, মানে একবারে আপনার হাত পর্যন্ত মানে কনজিউমার পর্যন্ত চলে যায়, হুম। ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা। এই চ্যানেলটা যদি দেখেন, এই চ্যানেলটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। এটা কিন্তু আপনার এই চ্যানেলটা দেখেন এআই দিয়ে কিন্তু তৈরি করছে। আচ্ছা, এইখানে চ্যানেল ফুটেজ নেওয়ার জন্য অনেক কিছু আছে। এখন BO3 যখন ছিল না, তখন মানুষ কীভাবে ফুটেজ নিছে, কিছু স্টক ফুটেজের সাইড আছে, ওইখান থেকে স্টক ফুটেজ নিচ্ছে। স্টক ফুটেজ নিয়ে ওরা কাজ করতো। এইগুলারও স্টক ফুটেজ আছে, আমি পার্ট বাই পার্ট আস্তে আস্তে দেখাবো। আজকে জাস্ট প্রাথমিক কিছু মানে হজবরল কিছু ইয়া দিতেছে আপনাদেরকে জাস্ট এই। তো আমি সাজেস্ট করব আপনারা ইন্ডাস্ট্রি নিশটা নিয়ে স্টার্ট করেন, ভালো একটা রেজাল্ট পাবেন। মানে এই যে এইসব নিশ, এই যে এইসব চ্যানেল খুঁজে বাইর করবেন, ইন্ডাস্ট্রি নিশ লিখে দেখেন ওর ভিডিও কয়টা আছে দেখেন। অনেক সময় একটু চালাকি করে কি কিছু ভিডিও প্রাইভেট করে রাখে। আমি সাজেস্ট করব ফার্স্টে এই নিশটা নিয়ে আপনারা ধরেন, তাহলে আগাইতে পারবেন। মানে এইটা শিকার জন্য। আর বায়ার তো বলবো না যে আমার তুমি ইন্ডাস্ট্রি নিশ নিয়ে ভিডিও বানাই দেবো, অনেক সময় বলতেও পারে, কিছু করে না, সাজেস্ট করতে পারেন তাদের যে কী নিশ চলতেছে, ঠিক আছে। এইটা হইতেছে কেন এগুলো বলতেছি বা এই চ্যানেলগুলো কেন দেখাইতেছি, আপনাদের চ্যানেল গ্রো করার জন্য। প্রথমে আপনি, এখন আমি একজন বায়ার, আমি আপনাদেরকে, আমি মনে করেন আপনাদেরকে দেখাইতেছি যে এইভাবে এইভাবে করবেন। এখন আপনি একজন কোয়েশ্চেন করলো, ভাই আপনি কয় টাকা ইনকাম করছেন, আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে, তখন আপনি দেখাইতে পারবেন, কিছু প্রুফ দেখাইতে পারবেন। না। তো এর জন্য আগে নিজের চ্যানেল গ্রো করতে হবে, তারপরে আপনি আরেকজনকে দেখানোর মতো কোনো কিছু আপনার কাছে রাখতে হবে, যার জন্য আমি এই 2 ঘন্টা পেছাইতেছি। এখন কেউ কি বিন্দু পরিমাণ কিছু বুঝতে পারছেন? ইয়াস অর নো, যদি না বুঝতে পারেন বলেন যে না বুঝি নাই, আবার আর একটু বলেন, আমি বলবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি লং টাইম করতেছি, পরবর্তীতে তো এত লং টাইম ক্লাস নিলে আসলে বুঝবেন না, আর বুঝার কথাও না। কোথায় জি। বুঝেন নাই, কি বুঝেন নাই, একটু নোট করে রাখেন কাগজ কলমে, যে এই কথাটা আপনার বুঝি নাই বা এই উচ্চারণটা আপনার বুঝি নাই। না ভাই, বুঝতে পারছি। না এখন বলতেছে না, একবার মাইন্ড থেকে আপনি খাতায় লিখবেন যে এই ওয়ার্ডটা বুঝি নাই, আপনি যেটা বলছেন এটা আসলে বুঝি নাই, একটু পরে আমরা বললেন। আচ্ছা, আপনারা প্রথমে যে জিনিসটা করবেন, আমি ক্লাসটা খুব শর্ট করে ছাইয়া দিব, জাস্ট ছোট্ট সিম্পল একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই সিম্পল জিনিসটা হইলো, এটা আমাদেরই ভিতরেরই কারো একজন একটা চ্যানেল, ঠিক আছে। এইখানে দেখেন, এইখানে উনি একটা চ্যানেল তৈরি করছে ফুড প্রসেসিংয়ের, ঠিক আছে। একটা নতুন ইমেল দিয়া দেন ফুড প্রসেস ল্যাব, ঠিক আছে, একটা লোগো তৈরি করছে, একটা চ্যানেল নাম দিছে। এখন আপনারও সেম একটা এরকম চ্যানেল ফার্স্ট অফ অল তৈরি করতে হবে। এখন বলবেন, ভাই চ্যানেল যে তৈরি করবো, ভিডিওই তো বানাইতে পারি না, কিভাবে ভাই বানাবো? আমি শুধু, আমার ক্ষেত্রে শুধু আমি চ্যানেল ক্রিয়েট করছি ওই পর্যন্তই, তারপর আর পরবর্তী ক্লাসগুলো আমার করা হয়নি। আচ্ছা, চ্যানেল ক্রিয়েটের মধ্যেও কিছু জিনিস আছে, আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিব। এই আইডিয়াটা একটু ভালো করে দেখেন, হ্যাঁ। এই আইডিয়াটা হইতেছে, এখন আসেন মূল জিনিসে। আপনি এই যে দেখেন, এটা একটা চ্যানেল, প্রথমে কি করবেন, একটা ইমেল খুলবেন, তাই তো, নতুন একটা ইমেল খুলবেন। আমি দুইজনকে বলতেছি, যদিও জি। একজনে খুইলে অলরেডি চ্যানেল তৈরি করছে।
নতুন একটা ইমেল খুলবেন। খোলার পর এটা সম্পূর্ণ ভেরিফিকেশন থেকে শুরু করে কাস্টমাইজেশন সেটিংস যা করতে হয় চ্যানেলটা সাজাইবেন খুব সুন্দর করে, ঠিক আছে? সাজানোর পর আপনি ফুড প্রসেসিং নিয়ে আপনি ইন্ডাস্ট্রি নিশ নিয়ে অনেক ভিডিও আছে, জুস তৈরি করে, তারপরে ওই মাংস কিভাবে প্যাকেটজাত করে, তারপরে আপনার লেবু দিয়া কিভাবে আচার তৈরি করে, সব কিছু আছে। ইভেন এছাড়াও সাইকোলজি জিনিস নিয়েও তৈরি করতে পারেন। সাইকোলজি তো বুঝেনি সবাই কম বেশি। আপনি যে কোনো একটা চ্যানেলকে ফলো করবেন, ফার্স্টে দেখবেন, কিন্তু দেখবেন কোন চ্যানেলটা আপনি যে চ্যানেলটা আপনি একটা চ্যানেল আপনি দেখছেন, হ্যাঁ, ওই চ্যানেলটার মতো আপনি একটা চ্যানেল তৈরি করতে চান, ওই চ্যানেলটাকে ফলো করবেন, তাই তো নাকি? জি জি জি। এখন আমি ফার্স্টে সাজেস্ট করব, মানে এটা একটা সহজ হয়ে বিদায় আমি সাজেস্ট করতেছি, আপনারা দুইজনেই ফুড নিশ নিয়ে প্রথমে একটা চ্যানেল তৈরি করবেন। আচ্ছা, চ্যানেলটা তৈরি হইলো, আমি ইমেল খুললাম, চ্যানেলের লোগো বলেন সব কিছু সেট আপ করলাম। এখন এটা কি জিনিস, ড্যাশবোর্ড, কন্টেন্ট কি জিনিস, অ্যানালাইটিক কি জিনিস, কমিউনিটিটা হইতেছে অন্য একটা জিনিস, এটা অন্যদিন আলোচনা করব। আর্নিং কি জিনিস, এই যে কাস্টমাইজেশন এটা কি জিনিস, অডিও লাইব্রেরি এটা কি জিনিস, সেটিংস এটা কি জিনিস, এটা কয়জনে জানেন আমাকে একটু বলেন তো? মানে না জানলে না করবেন, জানলে আমাকে নাই একটু হলেও জানি ধারণা না। দেন। আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো আইডিয়া নাই, আমারও আইডিয়া নাই, সুদাওয়ালা আলাপ যেটা, মানে কথা যেটা, আমারও আইডিয়া নেই। আসেন একটু ড্যাশবোর্ডে যাই, দেখি ড্যাশবোর্ডে কী বলছে। দেখ ড্যাশবোর্ড খালি। কেন খালি? কারণ আমার এখানে কোনো ভিডিও নাই, তো খালিই তো থাকবো ভিডিও না থাকলে। আচ্ছা, তারপরে কন্টেন্ট। কন্টেন্ট কী জিনিস? কন্টেন্ট হইতেছে এই যে আমি আপনাদের সাথে একটা কমিউনিকেট করে একটা ক্লাস করতেছি, এটা একটা কন্টেন্ট তৈরি হইতেছে। আপনি বাইরে ভিডিও একটা তৈরি করলেন, এটাই একটা কন্টেন্ট হইল, এটা একটা কন্টেন্ট বলে। মানে আমরা বলি যে ভিডিও করতেছে, মানে এটাতে ইংলিশে কন্টেন্ট বলে। অ্যানালিটিক, অ্যানালিটিকে আমরা কী দেখবো? রিপোর্ট দেখবো। দেন আমার এখানে যদি কোনো ভিডিও থাকতো, ঠিক আছে, আমার এখানে যদি কোনো ভিডিও থাকতো তাহলে কি হইতো বলেন তো একদম? আমার এখানে তাহলে যদি ভিডিও থাকতো তাহলে আমার এখানে শো করতো ভিডিওগুলো, তাই না? এই যে জি কন্টেন্টের নিচে এদিক দিয়ে শো করতো। ওকে, শো করতো। এটা হলো অ্যানালিটিক, এটা অ্যানালিটিক। এখন অ্যানালিটিকেরও কিছু জিনিস আছে কিন্তু, এটা আমি সামনের ক্লাসে দেখাবো। আগে চ্যানেলটা কীভাবে তৈরি করবেন সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তারপরে কমিউনিটি, কমিউনিটির এটা পরে বুঝতে পারবেন এটা কী জিনিস, পরে বোঝাবো। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাও এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তারপরে আর্নিং, আর্নিং তো বুঝেন, ইনকাম হইলে এনে মনিটাইজেশনে যে ওয়াচ টাইম, হ্যাঁ, এখানে 1000 সাবস্ক্রাইবার হইলে লং ভিডিওর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি একটু বলেন তো? জানি না। ভাইয়া এটা জানি না। আচ্ছা, লং ভিডিওর ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা আমিও জানি না, চলেন একটু দেখি। আচ্ছা, আমি একটা লং ভিডিও চ্যানেল তৈরি করব, তার মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট সেটাকে আমাকে একটু বলবা। এবং সাথে আমি একটা শর্ট চ্যানেল তৈরি করব, শর্ট চ্যানেলের রিকোয়ারমেন্ট কি মনিটাইজেশনের, এবং লং চ্যানেলের রিকোয়ারমেন্ট কি মনিটাইজেশনের, সেটা আমাকে একটু বলো তো। যদিও আমি জানি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। কি বলছে দেখেন, ফুল মনিটাইজেশন রেভিনিউ পেতে তোমার চ্যানেলটা কি লং ভিডিও চ্যানেল মনিটাইজেশন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তাই না? একটু খেয়াল করে দেখেন। 1000 কি, সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা কি, ওয়াচ ভিডিও টাইম। টাইম হইতে হবে। ফার্স্ট টাইম হইতে 4000 ঘন্টা। এখন দেখেন কথার পিছনে কথা আসে, ক্লাস লম্বা না করে আসলে পারি না। এখানে আমরা অনেক সময় কি করি জানেন,
প্যানেল থেকে 4000 ঘন্টা দিয়ে দিই। এখানে কি লেখছে লাস্ট 12 মাস। একটা অর্গানিকভাবে যদি একটা চ্যানেল তৈরি করেন 12 মাস লাগবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হইতে। আপনি প্যানেলতে কিছু নেবেন না, কোনো কিছু থেকে নেবেন না, 12 মাস লাগবে। 12 মাসে কি 1 বছর না? 1 বছর লাগবে। এখন আমরা বাইরে কি বলি, তোমার 15 দিনে আমি মনিটাইজ করে দিব। হ্যাঁ, দেওয়া সম্ভব, কিন্তু এটা অর্গানিকলি হইল না। আচ্ছা, তারপরে হইতেছে দেখেন অল্টারনেটিভ অপশন শর্ট দিয়ে। শর্টে 1000 সাবস্ক্রাইবার হইতেছে মিনিমাম। 500 সাবস্ক্রাইবার হইলে আপনি হাফ মনিটাইজেশন, এটাতে ইনকাম আসবে না। এখানে হইতেছে 1000 সাবস্ক্রাইবার, তাই না? এটা হলো শর্টের ক্ষেত্রেও 1000, মনে রাখবেন। এখন এটা কি লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউ লাগবে, ভিডিও ভিউ 10 মিলিয়ন। কিন্তু আপনার লংয়ের থেকে কিন্তু শর্টে 1 মিলিয়নে কিন্তু অনেক ডলার দেয়, আরপিএম বেশি। আমরা এটা আসলে গায়ে লাগাই না, কারণ শর্ট চ্যানেলটা গ্রো করতে একটু কষ্ট লাগে বেশি, টাইম লাগে বেশি, যার কারণে আমরা ওটা গায়ে লাগাই না। কিন্তু শর্ট চ্যানেল গ্রো করা খুব সহজ। ছোটো ছোটো ভিডিও ছাড়তেই থাকবেন, প্রতিদিন ছাড়বেন, 2 দিন পরে পরে ছাড়বেন, ঠিক আছে? এটা তো বুঝতে পারছেন নাকি? জি এই দেখেন এখন ইউটিউব আগে একটু সুযোগ দেয় যে 500 সাবস্ক্রাইবার, 3000 ওয়াচ আওয়ার, 12 মাস, অথবা 3 মিলিয়ন শর্ট ভিউ লাস্ট 90 দিনে। এইগুলা আপনি এমনি চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করলেও সে বইলা দিবে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন 1000 সাবস্ক্রাইবার লং ভিডিওর ক্ষেত্রে 4000 হলো ওয়াচ টাইম, আর 10 মিলিয়ন হইতেছে ভিউ। এই ভিউটা কাউন্ট হয় এনগেজমেন্টের মাধ্যমে। এনগেজমেন্ট জিনিসটা কি জিনিস? এনগেজমেন্ট হইতেছে ভিডিওটা কত দূর পৌঁছাইছে, কত মানুষের কাছে পৌঁছাইছে, কত জনের সাথে গিয়ে মিশছে, এই টাইপের একটা রিলেশন সে করছে। এটা 10 মিলিয়ন ভিউ হইলে আপনার শর্ট চ্যানেলটা মনিটাইজেশন হবে। বাট এইখানে কিছু দেখাবে না, অল্প অল্প দেখাবে। যদি চ্যানেলে শর্ট ভিডিও ছাড়েন তাহলে শর্ট ভিডিও দিয়েই চ্যানেল উঠাইতে হবে। যদি লং ভিডিও ছাড়েন তাহলে লং ভিডিও দিয়েই আপনার চ্যানেল উঠাইতে হবে। মানে আমরা কি করি জানেন, লং যদি বেশি দেই, হ্যাঁ, শর্ট কম দিই, শর্ট যদি বেশি দিই, লং বেশি দিই, যে কোনো একটা দিয়া আপনি চ্যানেলটা উঠাবেন। ক্লাসটা বড় হোক, 2 দিন সময় নেন, দেখেন কোথায় কোথায় বুঝেন না, নোট করে আমারে জানাবেন, এনি টাইম আমি আপডেট দিব। টেনশনে কিছু নেই যে আমি আজকে ক্লাসটা 3 ঘন্টা 2 ঘন্টা নিতেছি, এটা কারণে নিতেছি। এতটুক তো বুঝছেন? জি আচ্ছা, এখন আসেন কাস্টমাইজেশন। আমি খুব দ্রুত শেষ করব। কাস্টমাইজেশন কি? এখানে চ্যানেলের একটা কভার ফটো দিন আমরা। এখানে চ্যানেলটা কভার ফটো এখানে মাপ দেওয়া আছে। আপনি কভার ফটোটা ইচ্ছা করলে ফটোশপ থেকে বানাইতে পারবেন, অথবা চ্যাট জিপিটিতে বলে দিলেও সে বানায় দিবে। এটা কিন্তু চ্যাট জিপিটি থেকে নেওয়া, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে প্রোফাইল পিকচার, এটা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, এখানে পলিসি দেওয়া আছে, ঠিক আছে? এইটা। আর এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, এটা হচ্ছে হ্যান্ডেল নেম চ্যানেলের। এগুলো তো জানেন আগে যেহেতু করছেন। আর এই যে ডিসক্রিপশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিস ডিসক্রিপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগে। কারণ চ্যানেলকে আপনার বোঝাইতে হবে আসলে আপনি কী চান। ওর ভিতরে, ওর ব্রেনের ভিতরে আগেই পুশ করতে হবে যে আমি এই এই জিনিসগুলো চাইতেছি, এই এই জিনিসগুলা আমি তোমাকে দিব, তুমি মানুষের কাছে পৌঁছায় দিবা, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনি ফেসবুক লিঙ্ক দিবেন। তারপরে অ্যাড লিঙ্কে যদি ক্লিক করে, যদি ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রামে এখানে লিখবেন ইনস্টাগ্রাম, এই জায়গায় ইনস্টাগ্রাম লিখবেন, লেখার পরে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিবেন। এরপরেও যদি আপনার আরও আদার্স কোনো লিঙ্ক থাকে ওইগুলো দিবেন। তারপরে একটা ইমেল দিবেন। ক্লিয়ার? জি জি জানি একটু বোরিং লাগতেছে, একটু কষ্ট করেন। পরবর্তীতে আমি আবার এই জিনিসটা রিপিট করব, কোথায় বুঝেন নাই এগুলো নোট করবেন। আচ্ছা, আমি আরেকটু এক্সপ্লেন করি এখানে জিনিসগুলা। কাস্টমাইজেশন তো বুঝছেন না? জি আচ্ছা, এখন এখানে আছে কি কি? জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, এগুলো হলো অন্য জিনিস, এগুলো পরে বুঝলেও হবে।
আচ্ছা, জেনারেল। এখন আমরা কোথায় আছি? জেনারেলে আছি না? জি। আচ্ছা, এই জেনারেলে দেখেন এখানে টাকার মান লেখা আছে সব কিছুতে, ঠিক আছে? এখন হুম। যদি আমি বিডিটি দেই বাংলাদেশ থেকে, বিডিটি দিলেও সমস্যা নাই, আমার আসবে, ঠিক আছে? তো আমরা ইউএসডি ডলার কেন দিছি জানেন? আমরা অডিয়েন্স টার্গেট করছি কি? ইউএসএ। এই কারণে যেন রেভিনিউটা ইউএসএ থেকে আসে, এই কারণে দিছি, আর কিছু না। আর এখানে দেখেন চ্যানেল, এইখানে দেন এইটা যদি, আচ্ছা এইখানে একটু বিষয় বুঝার বিষয় আছে এই জায়গাতে। বুঝার বিষয়টা হইতেছে, এইখানে যদি আপনি কান্ট্রি অফ রেসিডেন্স না দেন তাহলে কি কোনো সমস্যা আছে? এটা পরে বুঝবেন, আমি যখন আপনাদেরকে বায়ার ফাইন্ডিং করব অনেক কিছু, এখন যা বলতেছি ওইখানে অনেক কিছু বুঝতে পারবেন তখন, এখন যদি ক্লিয়ার না হয়। আচ্ছা, এটা যদি না দিই কোনো সমস্যা আছে? মনে হয় সমস্যা নাই। হ্যাঁ, আমার যে এটা দিতেই হবে এরকম কোনো কিছু ধরা বাঁধা নিয়ম নাই। আচ্ছা, তারপরে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড কি দিতে হবে? দেওয়া কি একদম মানে দিতেই হবে, না দিলে চ্যানেল আমার গ্রো হবে না, এরকম কোনো কিছু? না দিলেও হবে, কিন্তু দিলে মানে চ্যানেলটা ভালোভাবে বুঝে যে কি চাইতেছি আমরা। হ্যাঁ, আপনি দিবেন, তবে এখানে একটা কথা আছে, যদি আপনার পার্সোনাল কন্টেন্ট হয়ে থাকে, যেরকম আমি যদি কোনো কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করি, মনে করেন আমি এই ক্লাস নিয়ে, বা আমি ইলেকট্রনিক্সে কাজ করি, আমি নিজের কন্টেন্ট দিলাম, তো নিজের কন্টেন্ট আপলোড করলাম, তখন যদি আমি এই যে এইগুলো না দিই না, তাহলে কিন্তু সমস্যা নাই, ইউটিউব কিন্তু বুঝতে পারে অটোমেটিকলি। আমরা তো মনে করি এখানে গ্যাপ রাখা যাবে না, এগুলো ফর্মালিটি। অনেক চ্যানেলে আমি দেখছি এগুলো নাই, এটা নাই, মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল, তারপরে আপনি দেন, সমস্যা নেই। অ্যাডভান্স সেটিংসে আপনি আসলে কি করতেছেন? এটা কি বাচ্চাদের জন্য বানাইতেছেন? এগুলো কম কম বেশি জানেন, আমি আর বেশি এটা নিয়ে আলোচনা করব না। এখানে জাস্ট একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে অটোমেটিক ডাবিং। এই অটোমেটিক ডাবিংটা যখন চ্যানেল তৈরি করবেন, এখানে এনাবেল লেখা থাকবে, এনাবেল করে দিবেন। তার কারণ হইতেছে, আপনার এই ভিডিওটা যদি সৌদিতে যায়, সৌদির মানুষ দেখবেন যে ইংলিশ কম বুঝে, হয়তো যারা কম বুঝে তারা সৌদিতে বুঝতে পারবে, মানে ও ইউটিউব ওদের ভাষাতেই দেখাবে। চায়নার মানুষ ইংলিশ কম বুঝে, চায়নাতে যদি এই ভিডিওটা যায়, চাইনিজ ভাষা দেখাবে। যে সিনাপু কি জিনিসটা বুঝছেন? জি ভাইয়া। না বুঝলে বলবেন। আচ্ছা, এখানে আর কিছু না, এটি আসলে আপনারা দেখছেন আগেও। আর এখানে চ্যানেল রিমুভ টিমুভ করার জন্য একটা অপশন আসে, এই আর কি। আমি খুব দ্রুত ফিনিশিং দিব। আচ্ছা, এখন যদি আমি চ্যানেলটা চাই, ইচ্ছা করলে আমি রিমুভ করতে পারবো না, কারণ নতুন চ্যানেল আমার এটা, এখানে অপশন আসে। আবার এখানে আপনার নাম্বার ভেরিফাই করবেন, যখন নতুন চ্যানেল করবেন তখন এখানে ইলিজিবিলিটিতে নাম্বার চেঞ্জ করবেন, মনিটাইজেশন হইলে এখানে আপনার ফেস ভেরিফিকেশন দিবেন, ভোটার আইডি কার্ড দিবেন, ঠিক আছে? তারপর আসেন আপলোড ডিফল্ট, বেসিক ইনফরমেশন, টাইটেল তো আপনি এখানে কমন টাইটেল দিবেন না। কারণ আপনি লেখছেন আমি প্রতিদিন রুটি বানাই, এমনকি আপনি প্রতিদিন রুটিই বানান, আর কিছু করেন না। ডিসক্রিপশন, অনেকে দেখবেন ডিসক্রিপশন দেয় না, ডিসক্রিপশনটা দিতে হয়, কারণ ভিডিওটা কী নিয়ে করছেন, কিসের জন্য করছেন, কী 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 আছে এই ভিডিওতে, এগুলো আপনার লিখতে হবে না, নাহলে তো একজন মানুষ বুঝবে না, ইউটিউব নিজেও বুঝবে না। তারপরে কিছু হ্যাশট্যাগ দিবেন। আর সবসময় এই জায়গাটা আনলিস্টেড রাখবেন, এই জায়গাটা আনলিস্টেড রাখবেন। আচ্ছা, এসইও আসেন এখন মূল জিনিসে। ভাই ওই ডেসক্রিপশনে যে লিখবো এটা কি বাংলাতে লিখতে হবে? আচ্ছা, আপনি যদি চ্যানেল বাংলাদেশি হয় তখন বাংলাতে লিখবেন। আর যদি চ্যানেল, আমরা যেহেতু ওয়ার্ল্ডের জন্য করতেছি, ওয়ার্ল্ডের হ্যাঁ। মানুষ তো আরবিও বুঝে, বা ইংলিশ বুঝে, উর্দু বুঝে, ফার্সি বুঝে, অনেক ভাষাই তো আছে, তাই না? হুম। আমরা ইন্টারন্যাশনালটাই এনে দেওয়ার চেষ্টা করব। যদি একান্তই বাংলাদেশি চ্যানেল হয়, মনে করেন প্রতিদিন আপনি রান্না করেন, কুকিং চ্যানেল, বাংলাদেশিরা তো ইংলিশে তো বোঝায় লাভ নাই, জ্ঞান দেয়, বাংলাদেশি ডিসক্রিপশান দিবেন, সমস্যা নেই। ইংলিশ বাংলা মিলাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ডিসক্লেমার দিয়ে দিবেন একটা, ডিসক্লেমারটা আপনাদেরকে যে শিটটা দিব ওই শিটে লেখা আছে কি ডিসক্লেমার, ওটা পড়লেই বুঝবেন। আর আচ্ছা। এইখানে আমরা একটা ভুল করি, আমরা এক সাইডে ভিডিও আপলোড করি, আপলোড করার সাথে সাথেই পাবলিক করে দিই, কিন্তু আমরা ইউটিউবকে এতটুকু সময় দেই না যে ইউটিউব
ওরা একটু বুঝুক এই ভিডিওটা কি, 10 মিনিট পরে পাবলিশ করি বা 20 মিনিট পরে পাবলিশ করি, এই সময়টা আমরা দেই না। সো এইখানে আপনার পাবলিক থাকতে পারে, আপনি এটা আনলিস্টেড করে রাখবেন। ঠিক আছে, আসেন এখন মূল বিষয়ে আমরা আসি। মূল বিষয় হচ্ছে এসিও না করলে কি আমার হবে না? এসিও কি করতেই হবে ভিডিওতে? একজন বলেন তো। আমরা তো এসিও নিয়ে অনেক মাথা নষ্ট করছি, অনেক কিছু করছি। আসলে এসিও কি আমাদের করতেই হবে? পরে না, করলে এই পরে করলে হবে না? এসিও না এসিও করলেও কাজ চলবে, করি নাই তো ভাইয়া। আচ্ছা, পরে করলেও চলবে, এসিও কারণ ইউটিউব এসিওটা এসিওর বেসিসে মানুষের ভিডিও দেখায় না। না, আপনার এখানে হইতেছে কি, আপনি যদি এটা খালিও রাখেন এটা পরে দেখতে পারবেন, আমি প্র্যাকটিক্যাল দেখাই দিব। আমি কাজে এবং কথায় আপনাদের সাথে মিল রেখে কথা বলতেছি। আমি এখানে ওই বই পড়ে এসে কথা কিন্তু বলতেছি না। ঠিক আছে, আপনাদেরকে কাজে দেখাবো আমি। এইখানে যদি আপনি কোনো ট্যাগ নাও দেন, আমি এই চ্যানেলটাই ট্রাই করব, আমি কোনো এসিও ট্যাগই দিব না। দেখবো তো আমার চ্যানেল কি গ্রো হয় কিনা। জাস্ট ডিসক্রিপশন দিব, টাইটেল দিব, কোনো ট্যাগ দিব না আমি। ট্যাগ দিব কখন? যখন আমার ভিডিওটা গ্রো হচ্ছে, তখন আমি এইখান থেকে ওইখান থেকে খুঁজে খুঁজে না ট্যাগ বসাবো। এইটা হইতেছে কিসের ট্যাগ জানেন? জানেন এইটা না ভাই। ওইখানে এটা হইতেছে চ্যানেল ট্যাগ, এটা হইতেছে ও চ্যানেল ট্যাগ। আর যা দেখাইতেছে এটা হইতেছে আমাদের ভিডিও ট্যাগ, এসিও যেটা বলি আমরা। এসিও নিয়ে কিন্তু অনেক কোর্সও আছে, অফ পেজ এসিও আছে, অন পেজ এসিও আছে, লোকাল এসিও আছে, অনেক কিছু আছে। এসিও ছাড়া কি আমার ভিডিও র্যাঙ্ক করে না না করে আমরা প্র্যাকটিক্যাল এই চ্যানেলে দেখব। আমরা কোনো এসিও করব না, কোনো কিছুই দিব না, জাস্ট ভিডিও আপলোড করব, টাইটেল ডিসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করব। অ্যাডভান্স সেটিংস, এখানে ক্যাটাগরি কি আমার দিতেই হবে? ক্যাটাগরি কি আমার দিতেই হবে এখানে? ধরেন আমি অটো অটো এবং ভেহিকেল নিয়ে কাজ করি, গাড়ি নিয়ে কাজ করি, গাড়ির ভিডিও করি, এখানে কি আমার অটো ভেহিকেল কি এখানে ম্যান্ডেটরি আমার দিতেই হবে? আপনার না দিলেও হবে। ইউটিউব খুব ভালোভাবে বুঝবে যখন ভিডিওটা ইউটিউবের কাছে পড়বে, আপলোড করবেন, ইউটিউব খুব সুন্দরভাবে বুঝতে পারবে আপনি কী টাইপের ভিডিও দিতেছেন। বুঝাইতে পারছি? জি। জি। তবে বলতে পারেন তাহলে এই ক্যাটাগরিগুলো কেন দিছে? হ্যাঁ, এই ক্যাটাগরিগুলো দিছে এই কারণেই আমরা অনেক সময় মিক্স ভিডিও তৈরি করি। ওটা স্টার্ট করি। আচ্ছা দেখেন, এখানে যদি না দেখা যায় আমার একটু বললেন এই ক্যাটাগরিগুলো আমরা কেন দিই? এই ক্যাটাগরিটা দিই মিক্স, অনেক সময় আমরা মিক্স ভিডিও আপলোড করি। মনে করেন কুকিং ভিডিও আপলোড করি, কমেডি আপলোড করি, তারপরে এন্টারটেনমেন্ট, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল। ঠিক আছে, আপনি এগুলা এখন না দিলেও হবে। যখন আপনার চ্যানেলটা ধরবে ইউটিউব, তখন আপনি এটা না দিলেও চলে, দিলেও চলে। ঠিক আছে, এটা একটু বুঝে নেবেন। এটা ইচ্ছা করলে দিতে পারেন, আর না ইচ্ছা করলে না দিলে সমস্যা নেই। ক্যাটাগরিতে আপনার মাসবি দিতেই হবে এরকম কোনো কথা না। তবে যখন ভিডিও আপলোড করবেন তখন ক্যাটাগরিটা দিবেন। আর এগুলা যদি আপনি বাংলাদেশি কন্টেন্ট তৈরি করেন তাহলে বাংলাদেশ দিবেন, এখানে বাংলাদেশ দিবেন। কমান্ড অনেকেই দেখবেন ভিডিওতে, ইউটিউব ভিডিওতে অনেকেই কমেন্ট করে দেয়, অনেকেই খারাপ কমেন্ট করে বন্ধ করে রাখে। তো এই কারণে এখানে অন অফ আছে। আপনি যদি চান অফ করে রাখতে তাহলে কমেন্ট অফ থাকবে, অন করে রাখলে কমেন্ট করতে পারবে। বুঝাইতে পারছি? জি। তারপর জি। পারমিশন, এই যে আমাকে যে পারমিশন দিল, এটা ইনভাইটে যাবেন, একটা বায়ারকে আপনার ইমেলটা দিবেন, তারপরে ম্যানেজার অথবা এডিটর, এই দুইটা প্রায়োরিটি দিবেন বেশি। হয়তো ম্যানেজারটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে অনেক কিছু করতে পারবেন। আর এডিটরটা দিলে অনেক কিছু করতে পারবেন না। আর এইগুলা সচরাচর দেয় না, এইগুলা মনে করেন দেখার জন্য এটা। হ্যাঁ, সাবটাইটেল এডিটর লিমিটেড, তার একটা লিমিটেশন আছে, এগুলো আগে জানেন। এই কারণে আমি বিস্তারিত আলোচনা করলাম না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। যখন এনে ম্যানেজার সিলেক্ট করবেন, এনে ডব্লিউ একটা কিছু দিলেন, দিয়ে এনে ডান দিবেন, আপনার কাছে বায়ারের অ্যাক্সেস চলে আসবো, আপনার অ্যাক্সেস
অন্য কেউ পাবে। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার? ভাইয়া ওইখানে যে জিমেইল, এখানে কার জিমেইলটা দিব? আচ্ছা, ভালো কোশ্চেন। এখন আমাকে যে এই যে নিজুম, উনি যে আমাকে অ্যাক্সেস দিছে, হ্যাঁ, এটা এখানে কার অ্যাক্সেস দিছে, কাকে অ্যাক্সেস দিছে? আমি বায়ার। আপনাকে অ্যাক্সেস দিছে। আমি বায়ার, আমাকে অ্যাক্সেস দিছে, উনি হইল বায়ার, আমি হ্যাঁ, হইলাম কাজ করব, আমি হইলাম মানে বাংলা ভাষায় কাজের লোক, জি। আর উনি হইল বড় লোক, বায়ার, উনি ক্লায়েন্ট আমার। আমি ক্লায়েন্টে বললাম যে আমার অ্যাক্সেস দেন, তখন ক্লায়েন্ট আমারে বলবে যে তোমার ইমেল অ্যাড্রেস দেব, তখন আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে এবিসিডি বসায় দিলাম। আচ্ছা, দেওয়ার পর আপনি ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্টকে আপনি বলবেন যে ম্যানেজার অ্যাক্সেস দেব। ফার্স্টে ম্যানেজারের কথা বলবেন, এডিটরের কথা বললেন না। এখন ক্লায়েন্ট যদি বলে যে না, আমি তোমাকে ম্যানেজার অ্যাক্সেস দিব না, তোমাকে এডিটর দিব, তবু নিয়ে নিয়েন। আগে ক্লায়েন্ট কনভার্ট করেন, তারপরে এডিটর চেঞ্জ করা যায় ভিতরে। বুঝতে পারছেন? আচ্ছা। এডিটর পরে চেঞ্জ করা যায়। এখন মনে করেন আপনার এটা কি, আপনার ইমেল অ্যাড্রেসটা কি যেন আপনি দিয়েছেন, তো এখানে আমি পাইছি ইমেল অ্যাড্রেসটা যদিও। আচ্ছা, আমি আপনার এই অ্যাক্সেসটা দেই, আপনি প্র্যাকটিক্যালি বুঝেন। আমি বায়ার, কথাটা বুঝবেন, আমি বায়ার, ঠিক আছে? আমি বায়ার বললাম যে জেসমিন আপু, আপনি আমাকে চ্যানেলে কাজ করে দেন, এই যে ম্যানেজার, ডান। দেখেন আপনার এখানে আমি যখন সেভ দিব, তখন আমার এইখান থেকে বা চ্যানেলের ওনারের কাছ থেকে, এই যে আমার এইখান থেকে ভাইয়া এটা তো আপনি আমার কাছেই পাঠিয়ে দিতেছেন। আচ্ছা, এই দেখেন এইখানে আমি জেসমিন আপু, আপনি ইমেলে ঢুকেন, আপনার ইমেলে একটু ঢুকেন, ঢুকলে আপনি এই চ্যানেলের অ্যাক্সেসটা পাবেন। আচ্ছা, আপনার কোয়েশনের উত্তর আমি দিতেছি। আপনি ইমেলে একটু ঢুকেন, ঢুকার পরে জি ভাইয়া দেখবেন, হ্যাঁ ঢুকছি। ঢুকছেন, একটু জি। রিফ্রেশ করতে থাকেন, আপনি দেখেন অ্যাক্সেস পাইছেন এই চ্যানেলের। এখন পাইছেন কি পাইছেন না সেটা আমি কিভাবে বুঝবো? এই যে কিভাবে বুঝবেন, একটু ওয়েট করেন, দেখেন আগে পারমিশন, এ দেন পেন্ডিং, মানে অ্যাকসেপ্ট করেন, আপনি ইমেলে ঢুকে অ্যাকসেপ্ট করেন। আমি ওয়েম ওপরে এটা দিতেছি, অ্যান্সারটা দিতেছি। খালেদ ভাই, হ্যাঁ, ও পাল্টে এটা আমার এখানে আসছে। ও সরি 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 সরি, এটা আপনার এখানে গেছে, এটা আপনার এখানে গেলে আমি এটা রিমুভ করে দিতাম। এই যে দেন। এখানে রিমুভ অ্যাকসেপ্ট, আমি ভুলে মনে হয় আপনার এটা কপি করে দিছি। ও জেসমিন আপরটা কপি করে নেই, সরি, বুঝতে পারি তাড়াহুড়া করতেছি তো, এই সময় অনেক হয়ে গেছে। আজকে একটু সময়টা বেশি নিতেছি, পরে আর এত বেশি সময় নিব না, একটু কষ্ট করেন। এই যে দেখেন, এই যে সিনাপু, আপনার ইমেলটা একটু খেয়াল করেন কষ্ট করে। আমার এখানে একটা আসবে, আমার এখানে একটা পাসওয়ার্ড মনে হয় নিবে, নিবে না। দেখেন তো যে সিনাপু, আপনার এখানে মনে হয় অ্যাক্সেস চলে গেছে। হুম, পেন, আসছে ইনভাইটেশন টু অ্যাক্সেস দ্য হ্যাঁ, চ্যানেল। ক্লিক করেন। হ্যাঁ, এবার অ্যাকসেপ্ট ইনভাইটেশন হ্যাঁ, এটার মধ্যে অ্যাকসেপ্ট ক্লিক করব। ইনভাইটেশন, হ্যাঁ অ্যাকসেপ্ট ইনভাইটেশন ক্লিক করেন, তখন ওনার চ্যানেলে আপনি ঢুকতে পারবেন। ওই আপুর চ্যানেলে, রহিমা আপুর চ্যানেলে ঢুকতে পারবো নাকি? ঢুকেন, আপনি ঢুকেন চ্যানেলে। হ্যাঁ, এখন সুইচ হ্যাঁ, চ্যানেল সুইচ এর মধ্যে। চ্যানেল, সুইচ চ্যানেলে ক্লিক করলেই আপনি ওনার চ্যানেলে ঢুকতে পারবেন। আচ্ছা। বুঝতে পারছেন এখন? হ্যাঁ ভাইয়া বুঝছি। কি বুঝছেন আমারে বুঝান। মানে রহিমা আপু আমারে অ্যাক্সেস দিছে। কেন অ্যাক্সেস দিচ্ছে, আপনি কি, আর রহিম আপু কি আর আপনি কি, উনি আপনাকে কেন অ্যাক্সেস দিচ্ছে? মানে ধরেন আমি বায়ার। আপনি বায়ার না, আমি বায়ার আমি কেমনে? বায়ার, আমি মানে রহিম আপু রহিমা বায়ার। আপু বায়ার। হ্যাঁ, হ্যাঁ, আমি হইতেছে কাজ করবেন কাজ ফ্রিল্যান্সার, করব। হ্যাঁ। আপনি ফ্রিল্যান্সার, আপনি ইউটিউব এক্সপার্ট, আপনি কাজ করবেন। ক্লিয়ার? এখন জি, এখন আপু আমারে অ্যাক্সেস দিছে। হুম, তাই আমি তার ইসের মধ্যে ঢুকতে পারলাম। হ্যাঁ। এখন আমি
ইচ্ছা করলে আপনি তো এখন যদি আমি এটা রিফ্রেশ দিই, আমি এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে আপনি এখানে অ্যাকসেপ্ট কি আপনি করছেন কি না সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। কীভাবে দেখতে পারবেন? দেখেন এখানে পেন্ডিং আছে, পেন্ডিং নাই। না। আচ্ছা, এখন আমি চাইতেছি যে উনি হইতেছে বায়ার, এখন উনি আমাকে দিয়ে কাজ করাবে না, তো উনি কি আমার অ্যাক্সেস দিয়েই রাখবে? না। তাহলে কি করবে? এই যে দেখেন, এই কোথায় ক্লিক করছি, এই যে এরো চিহ্নতে এরো চিহ্নতে, হ্যাঁ। ক্লিক করার পরে রিমুভ দিয়া সেভ দিয়ে দিলাম, দিয়া আবার ভেরিফিকেশন করব, আমার এখানে আবার কোড আসবে। মানে আমাকে বাদ দিয়ে এখন আপনারে দিচ্ছে নাকি মানে এরকম ব্যাপার? আমি আপনাকে দিয়ে কাজ করাবো না, এক কথা। আচ্ছা, ঠিক আছে? না আমারে বাদ দিবেন। হ্যাঁ, আপনারা আমি বাদ দিছি, আমি হুম। আপনারা দিয়ে আমি কাজ করাবো না। আচ্ছা, তাহলে বাদ দিতে হইলে ভাইয়া এই যে আপনি যে ইস্যু করলেন রিমুভ এখানে আবার রিমুভ কিসের করলাম, রিমুভ করলাম। কোড, এখানে যে কোডটা আসবে এখানে আপনার এখানে কোডটা 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 যাবে নাকি? আমার এখানে, আচ্ছা দেখেন তো, আমার এখানে তো কোড যাওয়ার কথা। আচ্ছা, ও মোর টু ভেরিফাই, আচ্ছা আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন দিলাম, আমার নাম্বার একটা কোড আসবে, আমার ফোন নাম্বার একটা কোড আসবে খুব সম্ভবত, যদি ওর আগে একটা কোড আসছে আর একটা কোড আসবে, হয়তো হোয়াটসঅ্যাপে আসবে না তো আমার এতে আসবে। ও, এখানে আমার নাম্বার দিতে হবে। ক্লাসটা বোরিং লাগলেও একটু ভালো করে কষ্ট করে দেখেন, বুঝতে পারবেন। 1 9 এই নাম্বার না মনে হয়। খালেদ ভাই, হ্যাঁ মানে অ্যাক্সেসটা আপনি দিছেন, আপনি রিমুভ করতে পারবেন নাকি যে হ্যাঁ হ্যাঁ, ওনার না কাজ না মুভ না করতে না, হবে? আমারে আপনি ম্যানেজার দিছেন না, হ্যাঁ, আমারে তো ম্যানেজার অ্যাক্সেস দিছেন, আমি বলতেছি আপনার কোয়েশ্চেনটা বলতেছি। So, 2 3 9 7 6, এই যে একটা কোয়েশ্চেন করলেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করলেন, ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার মানে এখানে সুবিধা অসুবিধাটা কি? আচ্ছা, এই যে দেখেন, এখন কিন্তু জেসমিন আপু আপনার চ্যানেল কিন্তু খুঁজেও পাবে না। না, আচ্ছা আমি আউট হয়ে গেছি। আচ্ছা, এই যে ম্যানেজারটা কেন নিবেন আর কেন দিবেন? একজন বায়ার, রহিম আপু একজন বায়ার, কেন? উনি হইতেছে যে ওনার, ঠিক আছে? হুম। চ্যানেলের মধ্যেও কিন্তু ভাগ আছে, একটা হলো ব্র্যান্ড চ্যানেল, এই ব্র্যান্ড চ্যানেল সম্পর্কে পরে আসবো, আগে অ্যাক্সেসগুলো বুঝেন। এখন আপনি তো আর মালিক না চ্যানেলের, তাই না? না। আচ্ছা, আমি ম্যানেজার নিছি কিসের জন্য? আমার একটা এজেন্সি আছে, আমি ভাইয়ারকে বললাম যে ভাই দেখো, তুমি যদি এডিটর অ্যাক্সেস দাও তাহলে আমার যে আরও কর্মকর্তা আছে বা আমার যে আরও কাজের লোক আছে, আমার তো একটা এজেন্সি, আমি ওদেরকে দিয়ে কাজটা করাইতে পারবো না। তখন সে হয়তো কোয়েশ্চেন করতে পারে, কেন করতে পারবো না? কারণ আপনি লিমিটেশন করে দিয়েছেন, এডিটর করে দিয়েছেন, জাস্ট ওরা এডিট করতে পারবে, কিন্তু আপনার চ্যানেলের ভিতরে ওই যে আমি যেখানে কাস্টমাইজ করলাম, এই যে কাস্টমাইজ, তারপরে যে ব্যানার চেঞ্জ করলাম, এইগুলা কিন্তু ম্যানেজার অ্যাক্সেস ছাড়া কিন্তু করতে পারবেন না, সহজ হবে না। আচ্ছা। ইচ্ছা করলেই করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না। এখন আপনি বাইরের চ্যানেলের বললেন যে তোমার এই প্রোফাইল পিকচারটা তো অ্যাট্রাকটিভ না, এটা চেঞ্জ করাটা দরকার, তখন আপনি এডিটর অ্যাক্সেস দিলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, একমাত্র আচ্ছা। ম্যানেজার ছাড়া করতে পারবেন না। ক্লিয়ার? জি। জি। আচ্ছা, এখন এই যে আমি তো ম্যানেজার, আমি কিন্তু আপনার অ্যাক্সেস দিছি, আমি কিন্তু ইচ্ছা করলে এই যে ইনভাইটে গিয়ে আমি আরও 5 জনকে অ্যাক্সেস দিতে পারবো এবং রিমুভ করতে পারবো, আচ্ছা। কারণ বায়ার আমাকে ম্যানেজার অ্যাক্সেস দিছে, আমি হইলাম মেইন, বায়ার হইতেছে ওনার মালিক, আমারে সে ম্যানেজার দিছে। ম্যানেজার তো বুঝেন, আপনি তো অফিসে চাকরি করেন, তো জি, ম্যানেজার, আপনাকে পাওয়ার দিচ্ছে। হ্যাঁ একটা পাওয়ার আছে, আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন। আবার ওনার যে, সে ইচ্ছা করলে সে শুধু আপনাকে বলবে এটা করো, ওইটা করো, ওইটা করো, ওইটা করো, আর আপনি মেনটেন করবেন, ম্যানেজমেন্ট করবেন, তাই তো? জি।
এই বিষয়টা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? যে হ্যাঁ ক্লিয়ার ভাই, না হন আবার বলেন। আমার কোয়েশ্চেন করবেন, কোনো সমস্যা নেই, 100 কোয়েশ্চেন করবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজ বুঝতে হবে। কাজ না বুঝে হ্যাঁ হুঁ করলে কিন্তু লাভ নেই। জি তার মানে এই না যে আমার কোনো বেনিফিট আমি পাই নাই বলে আপনাদেরকে আমি দিব না, তা কিন্তু না। আমি কিন্তু এই জন্য ক্লাসটা মনে হয় খুব সম্ভবত 2-3 ঘন্টা হয়ে যাবে, এরপর আমি টুকরা টুকরা করে ভাঙিয়ে ভাঙিয়ে আপলোড করব। এই অ্যাক্সেস দেওয়ার ব্যাপারটা তো বুঝছেন। জি সবসময় চেষ্টা করবেন ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার। বায়ার পাবেন, বায়ার পাবেন, আমি বললাম বায়ার পাবেন, তাদের কাছ থেকে ম্যানেজার অ্যাক্সেস নেবেন, না হয় এডিটরটা নেওয়ার চেষ্টা করেন না। অনেকেই এডিটর দেয়, এডিটর দিলে প্রবলেম হয় কি, এভাবে আরেকজনকে দিতে পারবেন না, অ্যাক্সেস দিলেও এডিটরে দিতে হবে, ম্যানেজার দিতে পারবেন না। আমারে যদি এখন উনি ওনারে যদি আমার এডিটর অ্যাক্সেস দেয়, আমি আরেকজনকে এডিটরই দিতে পারবো, ম্যানেজার দিতে পারবো না। মানে আপনি অ্যাক্সেস দিতে পারবেন শুধু এডিটরের? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এইটা কি আপনারা দুইজনে ক্লিয়ার হয়েছেন? জি ভাই। আচ্ছা, এখন আপনার কি কোয়েশ্চেন একটু বলেন তো, মনে নাই আমার। খালেদ ভাই, হ্যাঁ বলেন। আপনি ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবেন? হ্যাঁ, আমারে যদি আপনি ম্যানেজার দেন, আমি আরো 5 জনকে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবো, এবং আমি রিমুভ করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন কথা হয়েছে, এখন হয়তো বলতে পারেন, এখন আপনারা যদি আমি রিমুভ করে দিই, আপনি হইলেন ওনার, আপনি আমার রিমুভ করতে পারেন, আপনি আমার ব্লক করতে পারবেন। সেম একইভাবে পারমিশনে যাবেন, এই যে আপনার ওনারের জায়গা, আমার এখানে এরকম একটা আছে, এরকম হুম। ক্লিক করবেন, রিমুভে দিবেন, শেষ, আমি নাই আপনার চ্যানেল থেকে হাওয়া। ভাইয়া, হ্যাঁ। এখন যদি রহিমা আপু, ধরেন আপনি আরো 5 জনকে ম্যানেজার হিসেবে দায়িত্ব দিলেন, হ্যাঁ, হুম। এখন রহিমা আপু 5 জনের মধ্যে 2 জনরে বললো যে আমি ওনাদেরকে ডিলিট করে দেবো, এখন উনি তো এটা করতে পারবি, ওনার হিসেবে তো উনি এটা করতে পারবি না, ডিলিট করে হ্যাঁ, দিতে পারবে, হ্যাঁ, রিমুভ করে উনি দিতে উনি পারবে। যেহেতু মালিক, উনি বলতেছে যে না, তোমার ওই পার্সনটা আমার কাজে নাকি প্রবলেম উনি করতেছে। আপনাকে বলবে যে উনি না, সমস্যা করতেছে, আপনি এটা রিমুভ করে না, দেন? না, উনি নিজেই করতে পারবে। সরাসরি করতে পারবে, আচ্ছা। হ্যাঁ, উনি নিজে করতে পারবে, আমিও করতে পারবো। উনি বায়ার যদি আমারে বলে যে আপনি রিমুভ করে দেন ওরে, ওর কাজ আমার ভালো লাগতেছে না, আমি রিমুভ করে দিব। আবার উনি উনি যদি বায়ার যদি বলে যে আমার বায়ার আমারে কিছু বললো না, ঠাস করে রিমুভ করে দিল, তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এটাই হলো সেটিংস অ্যান্ড কাস্টমাইজেশন। এখন চ্যানেল সেটিং অ্যান্ড কাস্টমাইজেশনটা কি ক্লিয়ার হয়েছেন? আর এইখানে হইতেছে, আমি আরেকটু বুঝাই, কমেন্ট মডারেটর, যদি মডারেটর বলতে কি, কমেন্ট মডারেটর, মডারেটর হইতেছে বেসিক স্ট্রাইক। যদি আপনার চ্যানেলে কেউ কপি করে, তাহলে আপনি স্ট্রাইক দিতে পারবেন। আর ব্লক ওয়ার্ড বলতে কি, যদি আপনার কমেন্টে কেউ মনে করেন অ্যাডাল্ট টাইপের যদি কমেন্ট করে, মনে করেন সাপোজ এটা, এই কমান্ড কেউ করতে পারবে না, ফেক, এই কমান্ড কেউ করতে পারবে না, ফেক ভিডিও, এই কমান্ড কেউ করতে পারবে না, ব্লক করে দিলাম। ক্লিয়ার? এই এটা ওয়ার্ড, একটু বলুন। এই ওয়ার্ডগুলো দিয়ে কেউ কমেন্ট করতে পারবে না। আচ্ছা। বুঝতে পারছেন তো? জি। আচ্ছা, আসেন ইউজার ম্যানেজমেন্ট। এখন মডারেটর, অ্যাড ম্যানেজিং মডারেটর, এখন আমাকে উনি যদি ম্যানেজিং মডারেটর দেয়, দেখেন আমার এখানে এই যে দেখেন আমার নাম দিয়ে আসে কিনা, দেন এখানে আমার নামে নামে অনেক নাম আছে। এখন আমার নামটা উনি চাইলো যে তোমার আমি মডারেটর দিব, আমি চ্যানেলটা ম্যানেজমেন্ট করতে পারতাছি না, তুমি একটু দেখবা, তাহলে কিন্তু সেটাও পসিবল। মনে করেন রহিমা আপু একলা করতে পারতেছে না, আমার মডারেটরও দিয়ে রাখছে, অ্যাক্সেসও দিয়ে রাখছে, তাও পসিবল, সম্ভব। দেখছেন না, নাম লিখছি, আয়সা পড়ছে অনেক, আমার নামে নামে হ্যাঁ। অনেক নাম আসছে। তারপরে এখানে স্ট্যান্ডার্ড মডারেটর, মানে ম্যানেজার বা কি, ওই একটা কিছু দিয়ে দিলেন, ধরেন ম্যানেজার দিলেন। মডারেটর আপনি স্ট্যান্ডার্ড মডারেটর দিতে পারেন, এটা হলো ম্যানেজিং মডারেটর, ওই যে ম্যানেজারের মতো। আর স্ট্যান্ডার্ড মডারেটর এমনি দিয়ে রাখলেন, এমনি দেখাশোনা করার লাগবে। অ্যাপ্রুভেল ইউজার, হিডেন ইউজার, এগুলোর দরকার নেই, ঠিক আছে? এইগুলাতে যেভাবে আছে এইভাবেই থাকবে। ক্লিয়ার? জি। জি।
চ্যানেল গাইড। এখানে আমরা অনেক সময় যখন আমরা ফেসবুকে ওয়েলকাম মেসেজ লিখি না, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বিজনেস হোয়াটসঅ্যাপে যখন আপনারা মেসেজ দেন কারো, ওয়েলকাম, আপনার নাম আসে, কি সার্ভিস দেয় এগুলো আসে, এইরকম এখানে আপনি মেসেজ একটা লিখতে পারবেন, ওয়েলকাম মেসেজ। আচ্ছা। ঠিক আছে, তারপরে এতটুকুই আর কি। আর এগ্রিমেন্ট, এটা এখন কিছু আসবে না, এটা মনিটাইজেশন হলে পরে আসবে। এখন এই জিনিসগুলা কি ক্লিয়ার হয়েছেন কি না বা হন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবটা হইতেছে কি, এটা এখন ওপেন করা যাবে না, হোম ট্যাবটা এখন আসবেও না। আপনি যখন ভিডিও দিবেন তখন আসবে। আচ্ছা, এখন হইতেছে কথা, আচ্ছা এই বিষয়ে পরে আলোচনা করব আরেকদিন। আজকে যেহেতু আপনাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, এটা একটু বুঝতে একটু ভাইয়া সময় লাগে। লাস্ট আমি একটা কোশ্চেন করি, এখানে যেমন দেন আমি আপু কোয়েশনে আসতেছি, একটু আসতেছি, দেন সময় দেন একটু, আমি কোয়েশনে আসবো এখন। আচ্ছা, আমি আচ্ছা, এখন কাস্টমাইজেশন বুঝছেন, সেটিং বুঝছেন, এখন চ্যানেল একটা খুলছেন, এখন আপনি এখানে দিচ্ছেন কি ফুড প্রসেস। এখন কি হুম, আপনি কি সিনেমা দেখবেন এই চ্যানেল খুলে, গান শুনবেন? না, তাহলে তো এটার মধ্যে তাহলে কি মনিটাইজ করবেন? হইব। না, মনিটাইজ না, আপনার এই চ্যানেলটাকে বোঝাইতে হবে যে ভাই ইউটিউব, আমি দেখো এই ভিডিওগুলা দেখতেছি, তুমি কিন্তু এই ভিডিওগুলাই আমি ছাড়বো এই কারণে দেখতেছি। ওরে এইভাবে বুঝাইতে হবে, তেল মারতে হবে। বুঝছেন কথাটা? জি। কয়েকটা কমেন্ট করলেন। আচ্ছা, এই যে একটা ভুল করলাম, আমি নাইস লিখলাম, আপনাদেরকে আমি অনেক নোট দিব পরে। এই নাইসই কি সব কিছু ওয়াও, ওয়াওসম, এগুলা কি মানে, আমরা তো মনে করি অনেক কিছু বাঙালিরা, এগুলো আসলে কমেন্টের উপরেই পড়ে না। এই দেখেন ওরা তো কমেন্ট করছে, খুব সুন্দর করে কমেন্ট করছে। দেন অস্ট্রেলিয়ায় কিছু কিছু অংশে গাড়ি চালানো এক অসাধারণ অভিজ্ঞতা, আপনি ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাতে পারবেন এবং কেবল বিভিন্ন পর্যায়ে বেড়ে ওঠা আখই দেখতে পাবেন। মানে সে দেখেন, মানে খুব সম্ভবত আখের ক্ষেত। হ্যাঁ, দেখছেন কি সুন্দর একটা কমেন্ট করছে সে। কমেন্ট করবেন যখন, তখন এই টাইপের কমেন্ট করবেন, ওয়াও, অসম, নাইস, এই টাইপের কমেন্ট করবেন না। অথবা আরেকটা কমেন্ট আপনারা করতে পারেন, সেটা আপনাদের কিছু টেমপ্লেট আমি দিব আস্তে আস্তে, এখন আমি কিছু দিব না, যদিও আমি তাড়াহুড়া করতেছি আপনাদের কারণেই, যেন খুব দ্রুত আমি আপনাদেরকে বায়ার ফাইন্ডিংয়ে নিয়ে যাব। ঠিক আছে, আমি কিছু জিনিস রাখছি সবার জন্যই, এটা সবাই পাবেন, সবাই দিব আমি। দেখেন আমি একটা কমেন্ট করবো এখানে, কি লিখছি দেখেন, এটা অসাধারণ, এভাবেই ভালো কাজ চালিয়ে যান। এটা কি ভালো জি। একটা কমেন্ট না? এটা কেমন করছি, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সুন্দর একটা এই ইয়ে। টাইপের কমেন্ট করতে হবে। ঠিক আছে, এইখানে আর একটা কমেন্ট করার মধ্যেও আরেকটা সিস্টেম আছে বায়ার খোঁজার, এটা আমি আরেকদিন আলোচনা করব, এখন আলোচনা করব না। এখন আপনারা যা করবেন, এই টাইপের দুইজনেই একই টাইপের চ্যানেল খুলবেন। ঠিক আছে, জেসমিন আপু আপনাকে বলতেছি, আপনি করবেন, ওই কি খালেদ যেন ভাই বললেন। আপনার কথাটা অনেক স্লো আইতেছে। আচ্ছা, ওই জেসমিন আপুকেও যেটা বলতেছি, আপনারা অনেকেই দুইজনেই ইমেল খুলবেন নতুন, এবং কি করবেন, চ্যানেল খুলবেন। চ্যানেল খুলে এই ফুড প্রসেসিং নিয়ে ভিডিও তৈরি করা শুরু করেন। ভাই আমি শুধু চ্যানেল ক্রিয়েট করছি না, এখন আগে যে চ্যানেল আছে আমার কোশ্চেন রইতেছে, ওই চ্যানেলের লোগো প্লাস যে নাম দিছি এগুলা পরিবর্তন করা যাবে না? আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন। আসলে কোয়েশ্চেন না করলে আসলে হয় না, আর উত্তর না দিলে আপনার এটা হবে না। একটা চ্যানেল কোয়েশ্চেন করলে কিন্তু পরে উত্তর আসে না, হয় আসে না, আমি এটা ভুলে গেছিলাম। আমি সরাসরি আপনাদেরকে বেশি অ্যাডভান্স দেখায় ফেলছি। আচ্ছা, একটা চ্যানেল খোলার পরে আপনি ধরেন ফালায় রাখলেন 2 মাস 3 মাস, হ্যাঁ। সব কিছু লোগো টোগো লাগায় ফালায় রাখলেন, তখন যদি আপনি ভিডিও না দেন, তখন ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে এই চ্যানেলটাতে কোনো কাজ হবে না বা করবে না, সো এইটার প্রতি সে কোনো নজর দিবে না।
সো আমি হুম। সাজেস্ট করব একটা চ্যানেল খোলার 3 দিন থেকে 4 দিন বা 7 দিন এর ভিতরে আপনি ভিডিও আপলোড করবেন, এবং এই কয়েকদিন আপনি কী টাইপের ভিডিও তৈরি করবেন এই টাইপের ভিডিও আপনি দেখবেন। কেন দেখবেন? ইউটিউবকে বোঝানোর জন্য যে হ্যাঁ, আমি এই টাইপের ভিডিও দেখতেছি, এই কারণেই আমি এই টাইপের ভিডিও আপলোড করব। ক্লিয়ার? জি। এখন একজন ধরেন আমি তো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলাম, আমি ওই চ্যানেল চালাবো না, আমি নতুন করে আরেকটা চ্যানেল খুলতে চাই, এটা কি পারা সম্ভব? আপনি 100 চ্যানেল খুলতে পারবেন একটা ইমেল দিয়ে, 100 থেকে 200 চ্যানেল খুলতে পারবেন। এটা একটা সিস্টেম আছে। চ্যানেল খুলতে তো পারেন, খুলতে পারবেনও। এটা একটা এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। দুইজনেই খাতার মধ্যে অথবা ফোনের নোট আছে, নোটে একটু লিখে রাখেন যে উনি যে কোয়েশ্চেনটা করছে, যে কোয়েশ্চেনটা করছে এই কোয়েশ্চেনটা আবার করেন, দুইজনে একটু খাতায় লিখে রাখেন। এখান থেকে আমরা পরবর্তী স্টেপে যাব, চ্যানেল কি ক্রিয়েট করা যায় কি না। আর আসলে ভাইয়া বায়ার আমি এই বলল, কোশ্চেনটা শুনেন, করতে চাইছিলাম। বায়ার মনে করেন বলল আপনারা যে তোমার এই চ্যানেলটা আমার দিয়ে দেব, তখন আপনার ইমেল সহ কি দিয়ে দিবেন? না। হ্যাঁ, তাহলে কিভাবে দিবেন? এখানে ব্র্যান্ড চ্যানেল নামে একটা চ্যানেল খুলতে হবে আপনার। আর আমি কেন নতুন ইমেল দিয়ে খুলতে বলতেছি আপনাদেরকে, ইন কেস আপনি চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর আপনি বায়ারকে দেখাইলেন, বায়ার বললো তাহলে তোমার চ্যানেলটা আমারে দিয়ে দেব, তখন তার ইমেল সহ দিয়ে দিলেন, 60-70 হাজার টাকা দিব, সে দিয়ে দিলেন, সমস্যা তো নাই। এমন হয়? বায়ার এরকম পছন্দ করে? হুম, কারণ নতুন বায়ার যদি পান, সে তারা বুঝাইতে যদি পারেন যে চ্যানেল থেকে এরকম এরকম ইনকাম হয়, মাসে এত টাকা ইনকাম হয়, তখন সে যদি বলে তা তোমার চ্যানেল দিয়ে দেবো, তো 50-60 হাজার টাকা দিলে আপনার চ্যানেল দিয়ে দিবেন, সমস্যা কি? আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা বন্ধ করে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। জি।